তো একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আপনাদের যে সংশয়.com একটা লেখা আছে যে কোরআনের ভুল, সেখানে যে প্রথম পয়েন্ট সূর্যকে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে আপনারা বলছেন যে কোরআন এরকম বোঝাচ্ছে। তো এটা নিয়ে তো অনেকে লেখালেখি করছে, আপনারা কি প্রপার অ্যান্সার পেয়েছেন নাকি সংশয় এখনো আছে এটা নিয়ে? তাহলে এটা নিয়ে কথা বলবো আর কি। উম, কি কোরআনের ভুল এই নামে একটা লেখা আছে? এই নামে তো কোনো লেখা আছে বলে আমি জানি না ভাই। সংশয়.com এ বৈজ্ঞানিক ভুল একটা কোরআনের টপিক বৈজ্ঞানিক ওর ভুল। হ্যাঁ, টপিক, এটা একটা টপিক। হ্যাঁ, 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 এই এটা টপিকের একটা ভিতর আরেকটা হ্যাঁ, টপিক নাকি ট্রপিক, কোনটা বলতেছেন? প্রথমে তো বললেন টপিক টপিক। আচ্ছা, টপিক টপিকের ভাই ভিতরে শুনতে কি? একটা পয়েন্ট আছে না যে কোরআন বলছে যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। আপনার ওয়েবসাইটে লেখা আছে ভাই, আমি আজকেই পড়ছিলাম, ওইটা নিয়ে কথা বলতে চাচ্ছি। মানে আপনি কি বলতে চাচ্ছেন যখন কোরআন নাজিল হয়েছিল তখন মোহাম্মদ অ্যাকচুয়ালি জিওসেন্ট্রিক না হেলিওসেন্ট্রিক ইসের কথা সৌরজগতের কথা বলে গেছিলেন? আমি বলছি যে ওখানে লেখাগুলোতে এরকম দাবি করা হয়েছে যে কোরআন বলছে যে সূর্য পৃথিবীর আপনি কি চারদিকে আমার ঘোরে। আপনি কি আমার কথা আপনি কি আমার কথা বুঝতে পারছেন নাকি আমি বুঝাই বলবো? আরেকটু বুঝাই বলেন তাহলে। বলেন ভাই, বুঝতে না পারলে হাম্বল হয়ে বলেন যে ভাই বুঝতে পারেন, একটু বুঝাই দেন। ভাই আপনার কথা আপনি কি কখনোই ঠিক মতো বুঝতে পারি না, এর আগেও তো বহুবার আপনার তাইলে ভাই সাথে কথা হয়েছে। তাহলে প্রতিবারই বলবেন যে ভাই আপনার কথা বুঝতে পারিনি, বুঝাই দেন। কোনো কথা না বুঝে, কোনোবারই যদি না বুঝেন, প্রত্যেকবার বলবেন যে ভাই বুঝতে পারিনি, বুঝাই দেন। না বুঝে তো রেসপন্স করা উচিত হবে না, তাই না? জি, জি ভাই। আচ্ছা বলেন এই কি বলবেন। দুঃসেন্স তো থাকা উচিত। হেলিওসেন্ট্রিক আর্থ মানে যেই হেলিওসেন্ট্রিক সৌরজগৎ বলতে যেটা বোঝায় আর কি, যে সূর্যকে কেন্দ্র করে আমাদের সৌরজগতে সবকিছু ঘুরতেছে। আর আরেকটা হচ্ছে আপনার জিওসেন্ট্রিক, যেটা হচ্ছে যেটাকে বলা হয় যে পৃথিবীকে কেন্দ্র করে আমাদের সৌরজগৎটা ঘুরতেছে। আপনি কি এরকমটা দাবি করতেছেন যে কোরআন যখন লেখা হয়েছিল, মোহাম্মদ যখন কোরআন বলছে এবং সাহাবারা যখন কোরআন বুঝছে, তখন তারা হেলিওসেন্ট্রিক না, জিওসেন্ট্রিক না হেলিওসেন্ট্রিক ইসের কথাই বলছিল? হেলিওসেন্ট্রিক আপনার মহাবিশ্বের সরি সৌরজগতের কথাই বলছিল, প্রিচ করছিল মোহাম্মদ, এরকমটা বুঝাচ্ছেন? জি, জি, হেলিওসেন্ট্রিকের কথাই বলেছি। হেলিওসেন্ট্রিকের কথাই বলেছিল, জি ভাই। শো আস ইওর এভিডেন্স। আচ্ছা দেখুন, আচ্ছা আমি আগে একটা অনুরোধ করব যে আপনি যে আপনাদের যে লেখাটা আছে ওটা একটু স্ক্রিনে আনতে, তাহলে ওইটার তাহলে আমার বলতে ভালো হতো। আমি পড়েছি তাও দর্শকদের জন্য, আসিফ ভাই বা আপনি যদি একটু দেখতেন। আপনার এভিডেন্সটাই দেখান, একবারই শেষ হয়ে যাবে। আম, অন্য জায়গায় যাওয়া দরকার নেই। যে হিলিওসেন্ট্রিক যে ইয়েটা আছে, ইউনিভার্সের কথা বলা আছে, ওটাই দেখান, তাহলেই হয়ে যাবে। হেলিওসেন্ট্রিকের কথা যে বলা আছে তাই তো? জি, নিশ্চয়ই মোহাম্মদ এবং মোহাম্মদের সাহাবাদের মধ্যেই আপনি দেখাইতে পারবেন, রাইট? জি, জি। আহ লেখা তাহলে তো ভাই এই বিরাট বিষয়ে ব্যাপার হবে, বা বিরাট ব্যাপার হবে। মানে প্রাচীন স্কলারদের মনে করেন সেই ইয়ে সময়, থেকে আপনি দেখাইতে পারবেন। জি। মনে করেন সারা পৃথিবীর মানুষ জানতো যে আহ পৃথিবী হচ্ছে স্থির, এবং সূর্য তার চারপাশে ঘোরে, এবং শুধুমাত্র কোরআনেই এই জিনিসটা বলে দেয়া আছে। এটা তো বিরাট ব্যাপার হবে ভাই। দেখান দেখান, আপনার এভিডেন্সটা একটু দেখান ভাই, ফুয়াদ ভাই। তবে ভাই আমি এই দাবির সাথে দ্বিমত করব যে তখন গোটা পৃথিবী হ্যাঁ জানতো ঠিক, তবে তখনও কিন্তু ভাই এত পৃথিবী যে ফালতু বাড়তি কথা না বলে আপনি যেটা দেখানো সেটা দেখা দেন ভাই। মানে খাড়ার উপরে আমাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দেন ভাই, এত কথা বলেন না। না না, আসিফ ভাই উনি তো ঠিকই বলতেছে যে পুরো পৃথিবী যে ওইরকমই জানতো, জিনিসটা এরকম না তো। পুরো পৃথিবীর মধ্যেও তো অনেকেই হেলিওসেন্ট্রিকের কথা বলে গেছে। মোহাম্মদ যদি এটা বলো এটার মধ্যে কোনো মিরাকল নাই, এই কথাটাই বলতেছে আর কি। হুম। বুঝতে পারছেন? ও, পৃথিবী জানতো তাহলে তো নিজেই নিজের বাস মেরে পুরো দিল। পৃথিবী না জানলেও তো অনেকে জানতো, রাইট? আর যদি অনেকেই জানে, তাহলে তো এটার মধ্যে মোহাম্মদের কোনো সায়েন্টিফিক সিরাক্কল এরকম কোনো কিছু নাই। হয়তো উনি এটাই বোঝাতে চেষ্টা করছেন। দেন ফুয়াদ ভাই, আচ্ছা, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার আচ্ছা করে ফুয়াদ দেখান। ভাই, আপনি তাহলে তাড়াতাড়ি একটু শেয়ার করেন। আমার একটু যেতে হবে, তো একটু দ্রুত শেয়ার করেন। আপনার সাথে আমি বেশিক্ষণ ইয়াও করতে পারবো না। দ্রুত দ্রুত। আচ্ছা
তো প্রথম কথা যে কোথাও পরিষ্কার ভাবে মানে আমি আপনার আমার কথা যতটুকু আপনার ইয়ে এভিডেন্স একটু আপনার কথা এভিডেন্স না আপনার কথা এভিডেন্স না আপনার কথা শুনতে এভিডেন্স চাচ্ছি না। ফুয়াদ ভাই আপনার কথা এভিডেন্স সময় কম এভিডেন্সে চলে আসেন ভাই ওরকম কোনো এভিডেন্স আমি পাইনি। আমি শুধু আপনাদের নামাজ পড়তে দাবিটা যে পারেন ভাইয়া ভুল সেটা প্রমাণ করতে চাই। নামাজ পড়তে ও পারেন ভাই আচ্ছা, দাঁড়ান দাঁড়ান ফারাজ ভাই, এক সেকেন্ড। ফুয়াদ সাহেব, আপনি তো আহ, সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আলেমদের একজন শায়েখ সালেহ আল উসাইমিন এনার নাম শুনছেন নাকি? শুধু শুনি নাই, আমি ওনার বেশ কয়েকটা বইও পড়ছি, আমার কাছে আছে। মাশাল্লাহ, আমরা এখন শায়েখ সালেহ আল উসাইমিনের একটা বই থেকে আমরা একটা জিনিস বের করে একটু পড়ি। আপনি পড়েন, আমরা আপনার থেকে শুনবো এখানে কি পড়লেন আপনি। ওনার একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ হচ্ছে গিয়ে ফাতোয়ায়ে আরাকানুল ইসলাম, নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, যে লেখাটা দেখাবে ওটাও পড়েছি, আরেকবার পড়ছি, সমস্যা নাই, এটা পড়ে আসছি। একটু জোরে পড়ে শোনান। হ্যাঁ। লেখা ছোট ছোট। আচ্ছা, সূর্য কি পৃথিবীর চারদিকে ঘোরে? সম্মানিত শায়েখ উত্তরে বলেন যে শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘোরে। এই ঘোরার কারণেই পৃথিবীর দিবারাত্রির আগমন ঘটে। আমাদের হাতে এই দলিলগুলোর চেয়ে বেশি শক্তিশালী এমন কোনো দলিল নাই যার মাধ্যমে আমরা সূর্য ঘোরার দলিলগুলোকে ব্যাখ্যা করতে পারি। সূর্য ঘোরার দলিলগুলো হলো, আচ্ছা এটুকু। আচ্ছা, এরপরে মানে শায়েখ সালেহ আল উসাইমিন কোরআনের বেশ কিছু আয়াত টায়াত দিচ্ছে এবং হাদিস টাদিস দিচ্ছে, এখানে পরিষ্কারভাবে ইয়া করছে যে তো শায়েখ সালেহ আল উসাইমিন তো ইসলাম বা কোরআন বা হাদিস কিছুই বোঝে না নাকি? বুঝি, বুঝে, অবশ্যই বুঝে, কেন বুঝবেন না? ও বোঝে, তাই আপনার থেকে তো একটু কম বোঝে নাকি? না না, আমার চেয়ে অনেক বেশি বুঝে। ও না না, আমার তো মনে হইতেছে আপনার থেকে মনে হয় একটু কম বুঝে, কারণ আপনি তো কোরআনের ভিতরে বা ইসলামের ভিতরে নাকি আপনি আহ পৃথিবীর চারিদিকে যে সূর্য ঘোরে এটা নাকি আপনি পায়ে গেছেন, অথচ শায়েখ সালেহ আল ওসাইমিন এত বছর পড়ালেখা কইরা সে বলতেছে তো যে না। আপনাদের দুজনের মধ্যে কে ঠিক ভাইয়া ভাই আমি বলি, উনি অবশ্যই গ্রহণযোগ্য ভাই, কিন্তু ওনার কি ভুল হতে আপনাদের পারে না? আমি তো দুজনের ওনার ভুল ধরতে পারি না। আপনাদের ওনার ভুল দুজনের আমি যদি মধ্যে হতে ভাই পারে, কে কিন্তু ঠিক আপনার ভুল হতে পারে না নাকি? ওনার ভুল হতে পারে, আমি যদি ভাই যুক্তি তথ্য প্রমাণ দিয়ে ওনাকে ভুল প্রমাণ করতে পারি, তাহলে কি আমি মানে আমি কোনো আলেম না কিছু না, জন্য আমার গ্রহণযোগ্যতা থাকবে না নাকি? আমার যুক্তি তথ্য প্রমাণ যদি ভ্যালিড থাকে তাহলে ভাই, তো ইসলাম তো অবশ্যই বলবো যুক্তি না। তথ্য প্রমাণের উপর ভিত্তি করে মানে হয় না, ইসলাম হয় দলিলের ভিত্তিতে। ভাই কোন আমি সাহাবী, আপনাকে কোন একটু কোন নবী, কোন পেডোফাইল নবী কি বইলা গেছে, কোন মানে মানে দাসী দাসীকামী সাহাবী কি বইলা গেছে, তাবে তাবিন কি বইলা গেছে, এই সমস্ত ডাকাত দলের যে চেলাচামুন্ডা গুলা সেগুলা কি বইলা গেছে, এর ভিত্তিতে ইসলামের বিধান বা ইসলামের যে আকীদা সেগুলো হচ্ছে এগুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠে। যুক্তি তথ্য প্রমাণের উপর তো ইসলাম নির্ভর করে না। আর আপনাকে কে বলছে যুক্তি তথ্য প্রমাণের উপর ইসলাম নির্ভর করে? তাহলে তো ভাই আল্লাহরই তো কোনো প্রমাণ নাই। ভাই, আচ্ছা আমি যেটা বলছি, শুধু উনি না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরও একটা রেফারেন্স নুরু ভাই, আপনার এখানে আব্বাস দেখলাম যে উনি বলছে। আব্বাস রাদিয়াল্লাহু, আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে ইসলাম কি যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কি ইসলামের বিভিন্ন বিষয়াদি ফয়সালা হয় নাকি দলিলের ভিত্তিতে? কোন সাহাবী, কোন তাবে তাবেইন, কে কার থেকে শুনছে, কোন কোন মানে পেডোফাইল নবী কি বলছে, এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে, এই রেফারেন্সের উপর ভিত্তি করে ইসলামের আকীদা তৈরি হয় কোনটা? হ্যাঁ অবশ্যই, এই যে রেফারেন্স পেপার মানে কার থেকে, মানে কোন সাহাবীর মতামত যে, বা এই বিষয়ে মানে ওই যে যেটাকে বলে চেইন অফ ন্যারেশন বলে যেটা, ওইটার উপর। তাহলে আপনি যে বলেন যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, এটা কই কই পাইছেন আপনি? যুক্তি তথ্য প্রমাণের উপর ইসলামের কোনো কিছু নির্ভর করে, এটা কই পাইছেন আপনি? পাই নাই তো। তবে আমি যেটা, আচ্ছা ভাই আমি একটু বলি জি ভাই। যে কি কোরআনের রে ভাই, কোন জায়গায়, আপনি তাহলে এইখানে মানে গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আলেম শায়েখ সালেহ আল উসাইমিন যেই কথাটা বলছে, এই ফতোয়াটা দিছে, এই ফতোয়ার বিরুদ্ধে আপনি কি সৌদি সরকারকে কোনো চিঠি লিখছেন যে এই যে শায়েখ সালেহ আল উসাইমিন যে ফতোয়াটা দিয়েছিল, আমি সেই ফতোয়াটাকে ভুল প্রমাণ করতেছি, ওনার এই যে সোনা আগার ফতোয়া সে নিচে যাবে আসিফ ভাই বলেন মাঝে মাঝে একটা কথা হয়তো বা উনি এখন যে কথাটা বলতে যাচ্ছেন আসিফ ভাই যে
উনি কোথাও স্পষ্টভাবে পান নাই যে কোরআনের মধ্যে এমনটা বলা আছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। এইটাই হয়তো আপনি বলতে চাচ্ছেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি একসাথে একমত। আর আচ্ছা আচ্ছা। যেটা বলছেন আপনি যে তো সালেহান ওনার, কোরআনের মধ্যে তো দাঁড়ান একটা সেকেন্ড একটা সেকেন্ড। আপনি তো কোরআনের মধ্যে একটু আগে তো আপনার কাছে রেফারেন্স চাইলাম এবং আপনার কাছে তো রেফারেন্স নাই, একটু আগে নিজেই বললেন যে আপনি তো কোরআনের মধ্যে কোথাও পান নাই যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এরকম তো কোথাও পান নাই, হ্যাঁ, এটাও তাই নাই না? আবার এটাও নাই যে হচ্ছে এটাও না। সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে, দুইটাই নেই। আচ্ছা ওকে, বারবার বলা দুটোই নেই। হচ্ছে যে সূর্য আর এখন চন্দ্র ঘুরে, কে সেন্টারে আছে জি এটা বলা নেই। জি, এটা বলা নেই, কিন্তু আপনি আহ, এইটা মানে আপনার কাছে এটার দলিল নাই যে পৃথিবী সূর্যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এটা প্রমাণ নাই। এটা আপনাদের এটা এভিডেন্স আপনি দিতে পারবেন না, কিন্তু আপনাদের ধর্মের যারা যারা বড় স্কলার আছে, বড় বড় আলেম যারা আছে, যারা কোরআন হাদিস পড়ে এই বুঝটা নিছেন, যদি সরাসরি বোঝা বলা না থাকেও তারপরেও আদার রেফারেন্সেস পড়ে যেই বুঝটা তারা নিছেন যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, ওটা আপনার কাছে অ্যাকসেপ্টেবল না। কেননা ওটা আপনার কাছে কেন অ্যাকসেপ্টেবল না? কারণ আপনার ইসের সাথে এটা আপনার কনভিনিয়েন্সের সাথে যাচ্ছে না। যে ওনারা, আমি দাবি করছি ওনারা ভুল ব্যাখ্যা করছে। দরকার হলে আপনারা যেরকম বললেন আমি চিঠিও লিখবো, এই লেখাটা আজকেই না, দেখছি, এই টপিকটা আজকেই পড়ছিলাম, তাই কথা বলতে আসলাম। আপনি যদি এরকম স্কোপ থাকে আমি চিঠি লিখে ফতোয়া বোর্ডকে জানাবো, আমাদের বড় বড় আলেমদের বলবো যে সালেহান উসাইমিনের ফতোয়াটা ভুল। আচ্ছা, তাহলে একটু আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন, এই যে এই জিনিসটা একটু ব্যাখ্যা করেন যে সূর্য যে রাতের বেলা কই যায়, আর সূর্য রাতের বেলা যে কই যায় আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে, এই হাদিসটা একটু আমাদেরকে ব্যাখ্যা করে দেন তাহলে। আমি হাদিসটা বের করতেছি, একটু ধৈর্য ধরেন, বের করতেছি, দেখেন হাদিসটা সামনে আসবে, তারপর আপনি ব্যাখ্যা করেন আমাদেরকে। হ্যাঁ, আহ আপনি কি আপনি কি হাদিস পড়ছেন নাকি? কয়টা পড়ছেন হাদিস জীবনে বলেন তো? হাদিস তো ভাই ওভাবে গ্রন্থাকারে পড়ি না, তবে বিভিন্ন টপিক আকারে, টপিকে ওয়াইজে, মানে সেই টপিক রিলেটেড বিভিন্ন, মানে টপিক পড়তে গেলে ওই টপিকের রিলেটেড হাদিস গুলা পড়ছি, এরকম অনেক হাদিসই তো পড়ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান। সহিহ মুসলিমের 296 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসটা একটু পড়ে শোনান ভাই, জোরে জোরে পড়েন। লেখাটা একটু একটু জুম করা যাবে ভাই? আমার দেখতে একটু সমস্যা হচ্ছে, একটু জুম করা। দুই আঙ্গুল দিয়ে জুম করেন। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি ভারত ভাইয়া বলতেছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। পড়েন, এই যে সহিহ মুসলিম, এখান থেকে পড়েন। এইখান থেকে পড়েন, এই যে একদিন একদিন নবী, এখান থেকে পড়েন। আচ্ছা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই সূর্য কোথায় যায়? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এই সূর্য চলতে থাকে এবং আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যান। সেখানে সে সিজদারত হয়ে পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয়, ওঠো এবং যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও, অনন্তর সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থল দিয়েই উদিত হয়। তা আবার চলতে থাকে এবং আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায়। সেখানে সে সেজদা ও নত অবস্থায় পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয়, ওঠো এবং যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও, তখন সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়লে হয়েই উদিত হয়। হ্যাঁ হ্যাঁ, পড়েন। আচ্ছা আচ্ছা, আবার চলতে থাকে এবং আরশের নিচে অবস্থিত তার অবস্থায় চলে যায়, সেখানে সে সিজদানত অবস্থায় পড়ে থাকে। শেষে যখন বলা হয়, ওঠো এবং যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও, তখন সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থল হয়েই সে উদিত হয়। এমনই ভাবে চলতে থাকবে। মানুষ তার অস্বাভাবিক মানুষ তার অস্বাভাবিক কিছু হতে দেখবে না। শেষে একদিন সূর্য যথারীতি আরশের নিচে তার নির্দিষ্ট স্থলে যাবে, তখন তাকে বলা হবে, ওঠো এবং অস্তাচল থেকে উদিত হও। তখন সেদিন সূর্য পশ্চিম থেকে উদিত হবে। রাসূলুল্লাহ আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেন। আছে, বুঝলাম। আচ্ছা এই যে সূর্য যে অস্ত যাচ্ছে এবং উদিত হচ্ছে, এই আচ্ছা মধ্যবর্তী যে একদম সময়টুকুকে, উপর, ওকে সরি সরি বলেন না। সূর্য যে অস্ত যাচ্ছে এবং উদিত হচ্ছে, এর মধ্যবর্তী সময়টুকুকে আমরা পৃথিবীর মানুষেরা কি বলি ভাই? একদিন বলে থাকি। হ্যাঁ, না, রাত বলি, রাত, রয়কার রাত ও ও রাত, এটাও জানেন না যে এটারে দিন বলে না, এটারে রাত বলে। আচ্ছা, রাত একদিন মানে বলে ওভাবে কিভাবে? বোঝাইছি। এটারে একদিন কিভাবে বলবে যে সূর্য
না, সূর্য- রাতই বলে, ঠিক আছে, মানে আমি অন্যভাবে বুঝাইছি, যাই সূর্যাস্ত হোক। হইল তার পরদিন আবার সূর্যোদয় হইল, এর মধ্যবর্তী সময়টুকুকে আমরা রাত বলি, তাই না? হ্যাঁ হ্যাঁ, 12 ঘন্টা রাত, ঠিক আছে। এই রাতের পুরাটা সময়ে যতক্ষণ পর্যন্ত সূর্যকে অনুমতি দেয়া না হইল যে ওঠো এবং নির্ধারিত উদয়স্থল হইতে উদিত হও, এইটুকু অনুমতি যতক্ষণ পর্যন্ত না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত, মানে সারাটা রাত এই সূর্যটা তেলে কি করে ভাই? আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায় এবং সিজদা অবনত হয়। মানে এই সময় পুরা সময়টুকু সূর্য আল্লাহর আরশের নিচে গিয়া তার অবস্থান স্থলে গিয়া সিজদা হয়ে পড়ে থাকে। সকালে যখন তার আবার অনুমতি দেওয়া হয় তখন সে আবার উদিত হইতে পারে, এছাড়া মানে উদিত হইতে সূর্য পারে। তার, আমি আসিফ ভাই আমি একটু বুঝি, একটু প্রথম দিকে করবেন আসিফ ভাই। হ্যাঁ হ্যাঁ, উঠতেছি, দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে প্রথম থেকে যদি পড়ি, তোমরা কি জানো সূর্য কোথায় যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ও তার আল্লাহ তার রাসূলই ভালো জানেন। এই সূর্য চলতে থাকে, আল্লাহ তাআলা আরশের নিচে অবস্থিত হয়, তখন সে সেজদায় পড়ে থাকে। যখন তাকে বলা হয় ওঠো, তার মানে একটা জিনিস আমরা বললাম যে সূর্য তার স্থান পরিবর্তন করেন। একটা জিওসেন্ট্রিক ইস্যুর মধ্যে, যেখানে সূর্য ঘুরতেছে পৃথিবীর স্থির, সেখানে যেমন সূর্য তার স্থান পরিবর্তন করতেছে, এখানেও সিমিলারলি সূর্য তার স্থান পরিবর্তন করে। তারপরে শেষে যখন তাকে বলা হয় ওঠো এবং যেখান থেকে এসেছিলে সেখানে ফেরত যাও, মানে সূর্য একটা জায়গা থেকে তার ঘোরা শুরু করে, এবার ওইখানেই সে ফেরত যায় এবং সেই নির্ধারিত জায়গা থেকে উদয়স্থল দিয়ে উদিত হয়। মানে শুধু সেটাই নেই, উদয়স্থল আছে পৃথিবীতে, সূর্যের একটা উদয়স্থল আছে, ওই জায়গা থেকেই সূর্য প্রতিবার উদিত হয়। আবার চলতে থাকে, আরশের নিচে যায়, আরশের নিচে অবস্থিত তার অবস্থান অঞ্চলে যায়, সে সিজদায় পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয় যেখান থেকে এসেছিল সেখানে ফেরত যায়, তখন সে সেখানে ফেরত যায়, আর ফিরে আসে এবং নির্দিষ্ট উদয়স্থলে উদিত হয়। ও তার মানে তার অস্ত যাওয়ার আর উদিত হওয়ার দুইটারই কি ভাই আলাদা আলাদা জায়গা আছে, যেখান থেকে আলাদা সে জায়গা অস্ত আছে, যায় এবং এবং মাঝখানের পুরাটা টাইম সে সেজদা হয়ে পড়ে থাকে। এবং কিন্তু সে তার জায়গা মুভ করে ভাই, জায়গা মুভ করে ওই জায়গা জায়গা মুভ থেকে করে উঠে ওই জায়গা আল্লাহর থেকে আরশের নিচে জায়গা, কিন্তু সে যায়। কিন্তু আর উদিত হয় না, উদিত কিন্তু নাই তখন আর। তাইলে ফারাজ ভাই, উদিত ফুয়াদ নেই, ভাই উদিত যদি নেই, মনে করেন, উদিত এমন তো নয় যে কোথাও কোথাও উদিত, কোথাও কোথাও অস্ত, না এরকম না, না, উদিতই হইতে নাই। পারে না, যখন উদিতই নেই, আল্লাহ অনুমতি দেয় তখন আর উদিত নাই কিন্তু, হ্যাঁ তখন কিন্তু আর নাই, সূর্য কিন্তু নাই। অস্ত, এন্ড তখন অস্ত আসে আর কি। ফারাজ ভাই, ফুয়াদ ভাই যদি মনে করেন বাংলাদেশে থাকে, সে আমেরিকাতে তার খালাতো ভাইরে ফোন দেয়, ও খালাতো ভাই, ফুয়াদ ভাই যখন ফোন দিছে তখন মনে করেন রাতের বেলা, খালাতো ভাইরে ফোন দিছে, খালাতো ভাইরে ফোন দিয়ে ভিডিও কলে দেখতেছে যে আহ, সে দিনের বেলা আমেরিকাতে তার অবস্থা, তার যে খালাতো ভাই আছে আমেরিকাতে, সে দিনের বেলা ডগডগায় হাঁটতেছে। তখন ফুয়াদ ভাই বলল, আরে বেটা, তোর ওখানে সূর্য দেখা যায়, কস কস কি এখন তো রাইত। আর ফুয়াদ ভাইয়ের খালাতো ভাই কইলো যে হ্যাঁ, এখানে তো সূর্য দেখা যাইবো, এখন তো দিন এখানে। আর তখন ফুয়াদ ভাই কইলো, আরে না বেটা, আল্লাহ সূর্য তো এখন আল্লাহর আরশের নিচে সিজদা অবনত অবস্থায় আছে, তোর ওখানে দেখা যায় কেমনে, এটা তো বুঝলাম না। তোর ওখানে নিশ্চয়ই, এটা নিশ্চয়ই আমেরিকার ষড়যন্ত্র, নিশ্চয়ই কিছু একটা ঝুলায় রাখছে। সূর্যর তো এখন দেখা যাওয়ার কথা না, সূর্য তো এখন আল্লাহর আরশের নিচে, আমি তো হাদিসে নিজে পড়ছি, আল্লাহর আরশের নিচে বেটা সিজদা অবনত অবস্থায় আছে এখন। তুই কি কস এগুলা? এবং যতক্ষণ তাকে পারমিশন না দেওয়া হবে ততক্ষণ সে উদিত হবে না। উদিত হবে না, কিন্তু আমেরিকার ওই মানে তার খালাতো ভাই, ওই জায়গায় অলরেডি অলরেডি উদিত হয়ে আছে মানে কি? হ্যাঁ, অলরেডি উদিত হয়ে আছে মানে কি? আল্লাহর পারমিশন না দিলে সে উদিত হইল হলো কেমনে, কেমনে? মানে ফাজিল নাকি সূর্য, ফাজিল নাকি? বাট আল্লাহর মানে অনুমতি ছাড়া কেমনে এখানে উদিত হয়েছে? ফারাজ ভাই, আজকে আর আমার সময় নেই, আমার আজকে চলে যেতে হচ্ছে। আপনি ভাই এই জিনিসটা যে ওনার একটু অ্যান্সারটা নেন রসায় আসিফ রসায়, ভাই, হ্যাঁ রসায় রসায় আপনি এই জিনিসটা ওনার একটু অ্যান্সারটা শেষ নিয়ে করেন, তারপর যাবে। অ্যান্সারটা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ফুয়াদ ভাই একটু দ্রুত অ্যান্সারটা দেন ভাই। আচ্ছা, আপ- আপনি কি আপনার প্রথম আমেরিকাতে অবস্থানরত কোনো খালাতো ভাইরে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন, এই আজকে এখন তো রাত নাকি বাংলাদেশে, একটু জিজ্ঞেস করবেন যে এখন দিন কিনা, সূর্য দেখা যায় কিনা। ভাই, এখন তো দিন, এটা তো জানা কথা। মানে
আমেরিকাতে এখন দিনে এটা আপনার কিন্তু জানা ভাই কথা নাকি? আপনার, কিন্তু এটা তো ভাই শিশুসুদ্দিন নবীর হাদিস অনুযায়ী জানা কথা হচ্ছে না ভাই। এখানে তো লেখা হচ্ছে যে সূর্য আল্লাহর আরশের তলে যাবে, যায় হচ্ছে পারমিশন চাবে, পারমিশন পরে দিলে তারপরে সে উঠবে। সেটা তো সেটা তো হচ্ছে না ভাই। হাদিসে কি এখানে ভুলভাল লেখা আছে নাকি কি 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 জিনিস ভাই? ফুয়াদ ভাই কথা বলেন। আচ্ছা ফারাজ ভাই, এমনও হইতে পারে সূর্য মনে করেন কাফের হয়ে গেছে, এখন সে নাস্তিক হয়ে গেছে, এখন সে রাতের বেলা উঠে যায়, আল্লাহর বিধান আর মানে না মনে করেন। আগে মানতো, নবীর আমলে মানতো, কিন্তু এখন আর মানে না। কি ফুয়াদ ভাই কথা বলেন। আচ্ছা, প্রথম মানে এই হাদিসটা বিষয়ে মানে অন্যান্য আলেম বা যাদের থেকে শুনেছি বা সবাই একটা কথা বলে যে প্রত্যেকটা সৃষ্টি, শুধু পৃথিবী না, সবকিছুরই মানে ইবাদতের একটা নির্দিষ্ট সিস্টেম আছে, যে আরে দূর ভাই, যেভাবে তার আল্লাহকে ইবাদতের পুজো করে। সিস্টেম কি সেটা তো এখানে জিজ্ঞেস কেউ ভাই করেনি এটাকে আমরা আপনাদের জিজ্ঞেস থেকে। করছি, আমি জানি ভাই এই বালগুলো এগুলো কথা বলবো যে সিজদা মানে আসল সিজদা না, এই মানে মেটাফরিক সিজদা। ভাই কেমনে সিজদা করছে না করছে এটা আমরা জানতে ইন্টারেস্টেড না, এটা তো সূর্য পয়েন্ট না ভাই। পাছাটা আপনি আকাশের দিকে উঠায় সিজদা করছে নাকি করে নাই, এটা তো ভাই আমরা কেউ জানতে চাচ্ছি না। ফারাজ ভাই, আমার আজকে একদমই সময় শেষ হয়ে গেছে, আজকে আমি বিদায় নিচ্ছি। ওকে গুড ঠিক নাইট। আছে আসিফ ভাই, গুড নাইট ভাই, গুড নাইট। হ্যাঁ আচ্ছা, বলেন ইয়া আমরা ভাই, কথাটা কন্টিনিউ ফুয়াদ ভাই করি। বলেন। আচ্ছা, বলেন। এটা বলতে চাচ্ছিলাম যে সূর্য হুম। মানে কিভাবে সেজদা করছে, তাই তো? মানে এই হাদিসটা কি আসলে কি আরে দূর বোঝাচ্ছে? ভাই, পাগল নাকি? মাথায় সমস্যা নাকি আপনার? সূর্য কিভাবে সেজদা করছে এটা কি আমাদের জানার বিষয় নাকি? জানার বিষয়টা হচ্ছে সূর্যের একটা উদিত হওয়ার স্থল আছে, সূর্যের অস্ত যাওয়ার একটা স্থল আছে, অস্ত যাওয়ার স্থান আছে। সূর্য একটা জায়গা থেকে ডুবতেছে, তার একটা স্থান থাকবে। এর পরের দিন আল্লাহ তাকে আল্লাহ তার কাছে এরপরে আল্লাহর কাছে সে পারমিশন চাবে, আল্লাহ তাকে পারমিশন দেবে, এরপরে সে উঠবে। আল্লাহ সূর্য দেখা যাচ্ছে যে অস্ত যাওয়ার পরে আল্লাহর কাছে পারমিশন চায়, তারপর সে উঠে। অস্ত যাওয়ার পর আল্লাহর কাছে পারমিশন চায় যে কিভাবে? সে তো কখনো অস্তই যায় না। উদিত হওয়ার স্থান, অস্ত যাওয়ার স্থান এটা থাকে কিভাবে? সূর্যের কি উদিত যাওয়ার বা অস্ত হওয়ার কোন, অস্ত যাওয়ার কোন, উদিত হওয়ার বা অস্ত যাওয়ার কোন স্থান আছে? তার মানে আপনি দাবি করতেন যে আচ্ছা, সূর্য একটা জায়গায় স্থির হয়ে আছে এবং পৃথিবী এবং সবকিছু ঘুরতেছে, আপনি কি এরকম দাবি করতেন? পৃথিবীতে সূর্যের উদিত হওয়ার বা অস্ত যাওয়ার কি কোনো স্থান আছে? আহ, উদিত এবং অস্ত হওয়ার স্থান মানে যদি এভাবে বলি যে পৃথিবী থেকে দেখা যায়, তাহলে রিয়াদ যেভাবে বলি যে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায়, হয়তো বা এখানে এই অর্থের উপকর্থে ব্যবহার করা হয়েছে। যদি রূপকর্থে ব্যবহার করা হয় যে ওই দিক থেকে দেখা যায়, ওদিক থেকে দেখা যায়, তাহলে কি এটা সেন্স মেক করে যে অস্ত যাওয়ার পরে আল্লাহর কাছে সে পারমিশন চায়, এবং আল্লাহ যদি পারমিশন দেয় তাহলে সে আবার উদিত হইতে পারে? নাকি সূর্যটা সবসময় একই জায়গা থাকে, পৃথিবীর পার্সপেক্টিভ থেকে শুধু দেখা যায় আর দেখা যায় না? কোনটা কোনটা হয় ফুয়াদ ভাই? হ্যাঁ, পৃথিবীর পার্সপেক্টিভ থেকে তো হ্যাঁ, সূর্য দেখা যায় কি যায় না, এটাই তো, এক সময় দেখা যায়, দেখা যায় না। এক্স্যাক্টলি এইটাই হওয়ার কথা, কেননা একটা শিশু দর্শক মুভি যে 1400 বছর আগে ছিল তার কাছে ওই আইডিয়াটা থাকারই কথা না, যেখানে সূর্যটা স্থির এবং সূর্যর অস্ত যাওয়ার স্থান এবং উদিত হওয়ার স্থান বলে কিছু থাকে না, যেখানে পৃথিবীটা ঘোরে, সূর্য তার জায়গায় থাকে, পৃথিবীটা ঘোরে, এবং পৃথিবী ঘোরার জন্য আমরা সূর্যকে উদিত হওয়া দেখি এবং অস্ত যাওয়া দেখি। এরকমটা হয় না যে সূর্যের কোনো পৃথিবীতে অস্ত যাওয়ার স্থান বা উদিত হওয়ার স্থান আছে যেখানে সে উদিত হয় বা অস্ত যায়, এবং অস্ত যাওয়ার পরে সে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে যে আল্লাহ আমি কি যাব, আল্লাহ আমি কি উদিত হব? আল্লাহ পারমিশন দেয়, এরপরে উদিত হয়, আবার উদিত হওয়ার পরেও সে আল্লাহর কাছে পারমিশন চায় যে আল্লাহ আমি কি উদিত হব? উদিত হওয়ার পরে আল্লাহ উদিত হওয়ার পরে করে আল্লাহ আমি কি অস্ত যাব? যখন আল্লাহ পারমিশন দেয় তখন সে অস্ত যায়। এরকমটা হওয়ার কথা না। এইটাকে বলে ভাই জিওসেন্ট্রিক আর্ট হয়ে পৃথিবীর যেমন উদিত হওয়া বা সূর্যের উদিত হওয়ার অস্ত যাওয়ার স্থান থাকা পসিবল, ঠিক তেমনি আপনাদের কোরআন হাদিসের মধ্যে একই জিনিসই লেখা যে পৃথিবী সূর্যের একটা উদিত হওয়ার স্থান আছে, অস্ত যাওয়ার স্থান আছে। বুঝতে পারছেন ফুয়াদ ভাইয়া? বুঝতে পারছি। আচ্ছা ভাই, আপনি কি এখন একটা, আচ্ছা এটারে প্রশ্ন করতে যে আপনার কি তার মানে দাবি এটা যে সূর্য স্থির আছে,
এবং পৃথিবী সবকিছু যে ঘুরছে, আরে সূর্যটা ভাই, কি সূর্য সেন্টারে স্থির স্থির? থাকবে কেন? সূর্য যদি আপনার থাকে, যদি জিওসেন্ট্রিক আর্থের মডেলটা হচ্ছে পৃথিবী স্থির থাকে, সূর্য তার চারপাশে ঘুরে। সূর্য স্থির আছে এটা তো আমি বলি নাই। হ্যাঁ, না, আমি হচ্ছে ওটা বলিনি, জিওসেন্ট্রিক না, আমরা মানে যেটা প্রমাণ, যেটা হচ্ছে সূর্য কেন্দ্রিক, যে সৌরজগৎ যেটা বলি, ওখানে কি সূর্য স্থির? আমাকে এই প্রশ্নের উত্তরটা জান। পৃথিবীর কোনো কিছু, মহাবিশ্বের কোনো কিছু স্থির না। যদি আপনি ওই সেন্সে জিজ্ঞেস করেন, মহাবিশ্বের কোনো কিছু স্থির না। আচ্ছা, সূর্যের কি কোনো কক্ষপথ আছে? সূর্য কি কোনো কিছুকে সেন্টার কিন্তু করে মানে করতে? পৃথিবীকে কেন্দ্র করে কোনো কক্ষপথ নাই যেখানে পৃথিবীতে তার একটা উদিত হওয়ার স্থান আর অস্ত যাওয়ার স্থান থাকবে, এরকমটা নাই। আপনি যেভাবে মিলাইতে যাবেন গোজা মিল দেয়া, যেটা জানি ভাইয়া, ওরকমটা নাই। পৃথিবীর রেফারেন্সে তার উদিত হওয়ার স্থান, অস্ত যাওয়ার স্থান, ওরকম কোনো গতিপথ নাই। আচ্ছা, বলেন ফুয়াদ ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। আছে এই আজকে পৃথিবীর সাপেক্ষে আছে তার কোনো কক্ষপথ আছে? পৃথিবীর সাপেক্ষে তার কোনো কক্ষপথ আছে সূর্যের? না, পৃথিবীর সাপেক্ষে তো নয়। আহ আচ্ছা দেখেন ভাই, পয়েন্টটা ওই কি ভাই, লেখা, আপনি যে জিজ্ঞেস করলেন আমারে যে সূর্যের কি কোনো কক্ষপথ আছে কিনা, এখন তো ওটাতে পয়েন্টটা কি আপনার? এখানে পয়েন্ট যে ভাই, সূর্যেরও তো মানে একটা ইয়েকে মানে মিল্কি ওয়ে তাতে গ্যালাক্সিকে তাতে সেন্টার করে ইয়ে কি, ঘুরছে এবং তাতে আপনার কি পয়েন্ট মেক হয়? মানে মানে সূর্যেরও সূর্য ঘুরছে এটা দেখাইতে ভাই, আপনার কি সূর্য ঘুরছে এটা দেখাইতে পারলেই মনে করেন হয়ে গেছে? মানে আর কোনো কানেকশনের দরকার নেই। এখানে ভাই এই হাদিসটা নিয়ে আমাকে আরেকটু পড়তে হবে, বাটপারি ভাই, কিন্তু আর ওই, কত বাট ভাই, আপনারা আর কত কাইন্ড আমি বাটপারি আর কত বছর ধরে করে যাবেন? এই আচ্ছা এই ভাই এই ওই ধরনের লোয়ার টিয়ার মানে বদমাইশি, এগুলোকে মানুষ বোঝে না ভাই। মানে এইগুলো বাটপারি যে করেন, এগুলোকে মানুষ বোঝে না। আচ্ছা ভাই, আপনার আপনার যে মোহাম্মদের যে টপিকটা আইডিয়া হাদিসটা থাকাটা শোনেন ভাই, কি আপনি হাদিসে যে কি? হাদিসটা দেখালেন ঠিক আছে, ওটা নিয়ে কথা বলবো, মানে আমার জানা একটু আছে, আমি জানা শুরু, কিন্তু ওই টপিকেরই সামনে উপরে যে আরো কিছু রেফারেন্স দিচ্ছেন, ওগুলা তো আগে ক্লিয়ার করি। আপনি ওই লেখাটায় যাবেন, শুরুর থেকে কি কি লিখছেন একটু দেখাবেন, ওটা একটু আপনি দেখান আসিফ তো ভাইয়ের ভাই। সাথে আবার কথা বলে নিন। ওটা নিয়ে আপনি ওই আসিফ লেখা, ভাইয়ের সাথে আবার কথা বলে নিন। আতিফ ভাই তো চলে গেল, লেখাটা আপনি আনেন না, আপনার কাছে স্ক্রিনে কি আছে, এই পয়েন্টটা এনে প্রথম দিক থেকে মানে ভাই, শুরুর দিক থেকে রেফারেন্স। লেখাটা লিখছে হচ্ছে কি আসিফ মহিউদ্দিন। লেখাটা ডিফেন্ড করতে পারবে কে? লেখাটা ডিফেন্ড করতে পারবে আসিফ মহিউদ্দিন। আপনার যদি মনে হয় যে এখানে কোনো ইস্যু রেফারেন্সের ঝামেলা আছে, আপনি আসিফ ভাইয়ের সাথে কথা বলুন এটা নিয়ে। ভাই ওগুলা নিয়েই কথা বলতে আপনার চাচ্ছিলাম, বিষয়টাকে খালি যেটাতে অলরেডি, একটা পয়েন্টে নিয়ে আসুন। কেন ভাই হাদিস কি আপনার মানে আপনি কি বলতেছেন যে ইয়া কোরআনের সাথে হাদিস কন্ট্রাডিক্টরি? কোরআনের পজিশন এবং হাদিসের পজিশন কন্ট্রাডিক্টরি, এটা বলতে চাচ্ছেন? আমার দাবি ঠিক হুম? সেটা না, আমি প্রথমত যদি কোরআনের কন্ট্রাডিক্টরি না আয়াতগুলার, হয় ফুয়াদ ভাই, স- যদি কন্ট্রাডিক্টরি না হয়, কোরআনের আয়াত এবং হাদিস যদি কন্ট্রাডিক্টরি না হয়, তাহলে হাদিসের থেকে যে আপনি ইনফরমেশন গুলো পাচ্ছেন, ওইটা আপনি অ্যাড্রেস না করে বা অ্যাড্রেস করতে না পারে আপনি আবার কোরআনে দিতে যাচ্ছেন কি জন্য? ভাই হাদিসের যে ব্যাখ্যাটা আসে সেটা তো ভাই আপনারা মানবেন না, এটা সবাই যে হাদিসের অনেকে বলতে, হাদিসের ব্যাখ্যা আপনি পড়েছেন? ভাই শুনে এটা যে আপনারা এর আগে অনেক জায়গায় দেখেছেন, এটা নিয়ে ভাই অনেকেই কথা বলছেন। দেখেন, ভাই হাদিসের ব্যাখ্যাটা যদি আমি মানবো না, আপনি রেফারেন্সটা দেখেন, দেখে আমি মানি কিনা। এই হাদিসের ব্যাখ্যা, তাই তো? রেফারেন্সটা দেখেন, হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমি একটু বের করছি, স্ক্রিনটা কাট করলে তো আবার মনে হয় ইয়ে হয়ে যাবে না নি। আচ্ছা দেখি, দাঁড়ান বের করছি। আচ্ছা, আচ্ছা, আমাদের সাথে অমিত কুমার মন্ডল দাস যুক্ত হয়েছেন। কি অবস্থা অমিত ভাই? এই তো, আপনাদের কি খবর? এই তো ভাই চলতেছে। কি অবস্থা, কেমন আছেন? অনেকদিন পর কথা হচ্ছে। হ্যাঁ, অনেকদিন বাদে কথা হচ্ছে আপনাদের সাথে। শরীরটার কেমন? এই তো ভাই চলতেছে। বাকি সব খবর ভালো তো? আপনাকে আমার কল করা চলতেছে। হয়নি, কথা ভাবে আমি আপনাকে কল করব, আমি সুযোগ পাইনি আপনার সাথে কথা বলবো। তা আমি আজকে একটুখানি আপনাদের লাইভটা শুনছিলাম। আমি তো মাঝখানে এখন বেশ কয়েকদিন ঘুরে বেরিয়ে তো সময় পাইনি, তাই লাইভটা শুনছিলাম। তো লাইভটা শুনতে শুনতে একবার এলাম। হ্যাঁ, তা আমার কতগুলো প্রশ্ন আছে, আপনি আলোচনাটা শেষ করুন, তারপরে আমি প্রশ্নটা করব। তো এরিক ভাই যুক্ত হতে যাচ্ছিলেন, একটু যুক্ত হন ভাই। হ্যাঁ হ্যাঁ, এরিক ভাই যুক্ত হতে যাচ্ছিলেন, একটু যুক্ত হন পারলে।
ব্যাকস্পেসটা খালি রাখছি, তাড়াতাড়ি যুক্ত হন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ফুয়াদ ভাই বলেন, কিছু একটা বলতে চাচ্ছিলেন আপনি। ফুয়াদ ভাই বলেন। কেন কথা বলে না কেন নাজিব? কথা আনমিউটেড তো করো, আনমিউটেড তো থাকার কথা। দাঁড়ান একটা সেকেন্ড, একটু চেক করি। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন না? আমি তো শুনতে হ্যাঁ, পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছি এখন, ব্যাখ্যাটা আমি বলেন। নিয়ে আসছি, আমি পড়ি। আপনি এখানে কোনো পড়া শেষ মানে না একটু না লম্বা ব্যাখ্যা ভাইয়া, আপনার। নো ভাইয়া, ভাইয়া রেফারেন্সটা একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাইতে হবে ভাই। আপনি যে সঠিক পড়তেছেন না বুংবাং টু কোন আব্দুল্লাহ পড়তেছেন, এটা আমি না দেখে বুঝবো কিভাবে ভাই? স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করা যায় না? আপনি অপশন থাকলে আপনি বলুন যে অপশনটা কোথায়। লিংক দেন, আমি শেয়ার করতেছি। লিংক দেন লিঙ্ক, এই লেখাটার লিঙ্ক, তাই তো? আচ্ছা দাঁড়ান, লেখাটা জি কপি করি। ভাই। লিংক লিংক দেন। আপনার লেখাটা কোথা থেকে পড়তেছেন, সাইটটা অথেন্টিক কিনা, এটা তো আমার একটু যাচাই করতে হবে। লিংক দেন। লেখা কপি করি মানে কি? কি অবস্থা? হ্যাঁ, লিঙ্ক পেয়েছেন? না ভাই, লিংক নট ফাউন্ড। কি বলেন? আপনাকে লিঙ্ক হচ্ছে কমেন্ট চ্যাটে দিলাম, একটু দেখেন। লিংক নট ফাউন্ড। লিংকে যখন ক্লিক করি, লিংক নট ফাউন্ড। তাইলে তো ভাই এখন, তাহলে আমি আর কিভাবে দেখাবো? এখানে তো তাছাড়া তো আর দেখানোর উপায় নাই। আপনাকে তো লিঙ্ক দিলাম। লিঙ্কটা ব্রোকেন লিঙ্ক এসছে, বুঝলেন? লিঙ্কটা ব্রোকেন লিঙ্ক এসছে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। ব্রোকেন লিংক ঠিক করে দেখাচ্ছি, দাঁড়ান। ভাই না হয় আমি ব্যাখ্যাটা পড়ি, আপনার কাছে মানে ব্যাখ্যাটা ভ্যালিড মনে হয় কিনা সেটা আপনি তারপরে আপনার মন্তব্য করেন। ব্যাখ্যাটা পড়ি আমি। এত কান্নাকাটি করার দরকার নেই, আনতেছে ভাইয়া। আচ্ছা, ভাই কোথায় যাব বলেন? আচ্ছা, এটার লেখককে, আমাদের প্রিন্সেস। আচ্ছা, এটা প্রথমে দেখা দিই আমাদের প্রিন্সেসের ওয়েবসাইট, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অফ ওয়েবসাইট। এটা আপনারা সবাই পড়বেন, ইসলাম বুরিজদের জবাব, রেসপন্স টু এন্টি ইসলাম। এটা হচ্ছে আমাদের ফেভারিট প্রিন্সেসের নিচের দিকে যান, ওয়েবসাইট। ওই হাদিসটা নিচের দিকে লেখাটা আছে। প্রিন্স, আরে ভাই চুপ থাকেন না। এটা আমাদের প্রিন্সেসের লেখা না, যদিও শেখ সাদির লেখা। হ্যাঁ ভাই, কোথায় যেতে হবে বলেন? একটু নিচের দিকে দেখেন, কত হাদিসটা নম্বর? দেওয়া আছে। প্রথম দিকে আয়াতের ব্যাখ্যা আছে, একটু নিচের দিকে। আর একটু পুরো নিচে যান। আয়াতটি পড়ুন। আচ্ছা, এটা কি ওই হাদিস নাকি? না না, আরেকটু নিচে, এই মুবারকার অর্থ নিচে। হ্যাঁ, এই তো মনে হয় হাদিসটা বের হয়ে গেল। হ্যাঁ, এই যে হাদিসের ব্যাখ্যাটা এখানে আছে। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে ব্যাখ্যাটা শুরু হয়েছে। কোথা থেকে ব্যাখ্যা? হ্যাঁ পড়েন, কোথা থেকে ব্যাখ্যা হ্যাঁ হয়? হ্যাঁ, এই যে যেখান থেকে, এই হাদিসে কেউ যদি এভাবে ব্যাখ্যা করে যে এটার, কই, কোথায় এখান থেকে, কোথায় কোথায়? এই এই যে হাদিসে ভাই কেউ? নিচে, এই যে আচ্ছা দেখেন আচ্ছা এই আচ্ছা, ওকে, হাদিসে। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েন। আচ্ছা, হুম এই হাদিসে কেউ যদি এভাবে ব্যাখ্যা করে যে প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে, এরপর পশ্চিম দিকে গিয়ে অস্ত যায়, এরপরে নিজের গতি থামিয়ে আল্লাহর কাছে অনুমতি চায়, অনুমতি পেলে পুনরায় গতি কন্টিনিউ করে, একই যাত্রায় পুনরাবৃত্তি করে, তাহলে অবশ্যই এর অবকাশ আছে। আচ্ছা, আরেকটু নিচে যান, মানে লেখাটা একটু নিচে নিয়ে যান। হুম এখন বিজ্ঞানবাদীরা যদি প্রশ্ন করে সূর্য তার গতি থামিয়ে দেয়, এ কেমন অবৈজ্ঞানিক কথা? তাকে বলা হবে, সূর্য তার গতি থামানো, আল্লাহর সামনে সিজদা করা, অনুমতি চাওয়া, অনুমতি পেয়ে পুনরায় গতি আরম্ভ করা, এগুলো পর পর ঘটতে
ঘন্টা খানেক বা মিনিট খানেক বা সেকেন্ড খানেক সময় লাগে, এমনকি আমরা বলেছি। এমন কি হতে পারে না এই সবগুলো কাজ ন্যানো সেকেন্ড ব্যবধানে ঘটে? ও আব্দুল ভাই, একটা সেকেন্ড। আমরা কি একটু হেসে দেবো ফারাজ ভাই? এটা নিয়ে যে কারো কোশ্চেন আছে, আপনি কিসের উত্তর দিতেছেন ভাই? আমাদের কোশ্চেনটা হচ্ছে যে সূর্য হচ্ছে তার স্থান পরিবর্তন করতেছে। সূর্যের একটা উদিত হওয়ার স্থান আছে, সূর্যের একটা অস্ত যাওয়ার স্থান আছে। আপনি কোন আব্দুল্লাহর ব্যাখ্যা করতেছেন? হ্যাঁ, উদিত যাওয়ার স্থান, সূর্যের যে তার স্থান পরিবর্তন করে, পৃথিবীর সাপেক্ষে তার যে একটা উদিত হওয়ার স্থান আছে, অস্ত যাওয়ার স্থান আছে। আমাদের কোশ্চেনটা তো এইটাতে, আপনি কিসের ব্যাখ্যা কি আব্দুল্লাহ করতেছেন? অমিত ভাই পরে কি আছে অমিত ভাই? আমিও ভাবছিলাম যে একটুখানি হেসে নেবো নাকি আমরা এই ধরনের ব্যাখ্যায়। আমরা তো ওই থামছে কি থামছে না সেই ব্যাখ্যাটা তো চাইনি, তাই না? এটা তো প্রিন্সেসও লেখা নেই, প্রিন্সেস লিখলে না আমি বুঝতাম, আচ্ছা শালা একটু হলেও সেন্স মেক করার চেষ্টা করবে। নিশ্চয়ই। ওখানে ফেমটো সেকেন্ড, সূর্য ফেমটো সেকেন্ড দাঁড়িয়েছে, মানে এই যে ব্যাখ্যাটা আমার অসাধারণ লেগেছে। সত্যি কথা বলতে কি, ফেমটো সেকেন্ড দাঁড়িয়েছে, শেখ সাদি আরেক অসাধারণ লেগেছে। ন্যানো সেকেন্ড ব্যবধানে ফেমটো সেকেন্ড, আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন ইনফিনিটি সীমা কি? ইনফিনিটেসিমালি। ইনফিনিটেসিমালি মানে খুব ছোট একটা ইনফিনিটেসিমালি, একটা ছোট সময়ের জন্য সূর্যগতি থামায় না। অন্তত কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী এমন দাবির কোনো সুযোগ নেই, জানি না কিভাবে। কারণ ভাই এটা যে থামায়, এটা তো তার মানে আজীব কথা, আমারই কেন প্রমাণ করতে হবে যে থামায় কি থামায় না? এটা তো তারই যে ভাই সে থামায়। যদি এটাও হয়, এই আলোচনার মধ্যে যদি ঢুকে যে সূর্য তার গতিপথ থামায় কিনা, তো তার প্রমাণ করতে হবে যে সূর্য অ্যাকচুয়ালি তার গতিপথ থামায়। শুধু থামাইতে পারে এমনও না, থামায় এটা দেখাইতে হয়। কিসের মধ্যে কি ভাই? সূর্যের গতিপথের ভিতরে, সরি ভাই বলুন। হ্যাঁ আমি যেটা জানতে চাইছি যে সূর্যের গতিপথের ভিতরে ভাই ল অফ আনসার্টেনটি প্রিন্সিপাল কি করে আসতেছে হাইজেনবার্গের? আপনি জানেন না সূর্য যে একটা অ্যাটম? হ্যাঁ না, ওটা হচ্ছে কোয়ান্টাম ইয়েতে নিয়ে গেছে। আপনি মনে হয় ইসের মধ্যে নাই, আপনি মনে হয় মার্বেল ইউনিভার্সিটির সাথে এখনো ঠিক মতো কানেক্ট হতে পারেন। ওটা তো পিন পার্টিকেল মাইরা সূর্যরে, আর ওটা যে বানায় হচ্ছে, অ্যাটম বানায় হয়েছে, অ্যাটমের সাইজের। এটা কি জানেন না এরিক ভাই? কি বলেন? না, আমরা ছোটবেলায় পড়ছিলাম যে এই অ্যাটমিক মডেলটাকে এই সোলার সিস্টেমের সাথে তুলনা করা হয়। তো ওইটা দেখে কি যিনি লিখছেন উনি কি ওইটা ভেবে লিখছেন যে ওখানে যেহেতু তুলনা করা হয় এই কারণে হয়তো এখানেও হয়তো আনসার্টেনটি প্রিন্সিপালটা এটা তো যাব পরে, বা এটা তো এই জায়গায় রেলেভেন্স হচ্ছে গিয়ে ভাই, সূর্য একটা ওঠার জায়গা আছে, সূর্য তার চেঞ্জ করে, স্থান পরিবর্তন করেন এবং সূর্যের উদিত হওয়ার অস্ত যাওয়ার একটা স্থান আছে পৃথিবীর সাপেক্ষে। তা আবার অন্যান্য হাদিসে এটাও পাওয়া যায় যে সূর্য হচ্ছে কি আপনার ওই কখন স্থান পরিবর্তন করে, হচ্ছে মাগরিবের সময়। সূর্য অস্ত যাওয়ার পর সূর্য কই যায়, মাগরিবের সময় সূর্য কই যায়, এরকম একটা হাদিস আছে। পড়ছেন না এরিক ভাই? ওই যে মোহাম্মদ যে গাদার পিঠে উঠে ঘুরে ঘুরে বলতেছিল, তুমি কি জানো সূর্য কই যায়? আচ্ছা ভাই, এখানে একটা ব্যাখ্যা আছে আমার কাছে, শুনবেন আপনি? শুনি, আমি যে শুনতে পারি। ফরাজ ভাই শুনি। আগে জিজ্ঞেস করবে কিসের ব্যাখ্যা, কোন পয়েন্টের ব্যাখ্যা? এই যে সূর্য যে স্থান পরিবর্তন, মানে পৃথিবীর সাপেক্ষেও যে স্থান পরিবর্তন করতে পারে কিনা, মানে এটার একটা মানে সম্ভাব্য একটা ব্যাখ্যা আমার কাছে আছে, আমাকে একটু পড়ে শোনাতে হবে। অবশ্য ফারাজ ভাই হেল্প করলে ওটা স্ক্রিনে আনা যাবে। এটা কি এটার মধ্যে আছে নাকি অন্য কোনো বই পাইছেন? না, ওটা ভাই অন্য একটা ইয়েতে, ওটা হচ্ছে মানে কিছু নাসারিয়া থেকে একটা মানে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি নাকি? আরে ভাই, আপনি কি ভাই বলদ নাকি ভাই? লোয়ার টিয়ার বলদ? সূর্য কি পৃথিবীর সাপেক্ষে তার স্থান পরিবর্তন করে?
না না, হোক ভাই হোক, রিলেটিভিটি আরে রিলেটিভিটি ব্যাপার আছে, হোক হোক, ব্যাখ্যাটা শুনি কি করে ফারাজ ভাই, প্লিজ, আচ্ছা আই ইনসিস্ট, ভাই প্লিজ আই ইনসিস্ট, না, প্লিজ ফারাজ না, ভাই। তাহলে শেয়ার করেন অমিত ভাই যেহেতু শুনতে চাচ্ছে, স্ক্রিন হ্যাঁ শেয়ার হ্যাঁ, করেন। শেয়ার করো, শেয়ার হোক, ইয়েস। সোহেল ভাই, লিঙ্কটা পাঠিয়ে দিন। শেয়ার দিয়েছেন চ্যাট জিপিটিতে জানো? চ্যাট জিপিটি, আরে মিয়া আপনি চ্যাট জিপিটি যে শেয়ার দিয়ে দেখান, নাহলে অমিত ভাইরা Share? বলেন শেয়ার দিতে। ভাই, আচ্ছা অমিত ভাই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে মানে চ্যাট জিপিটিতে যান, দিয়ে আমি যেটা বলছি সেটা লিখে সার্চ দেন, দেখেন চ্যাট জিপিটির অ্যান্সারটা কি হয়। আর ওখানে লেখার মধ্যে কিছু রেফারেন্সের লিঙ্কও দেওয়া আছে। আচ্ছা, গিভ মি সেকেন্ড প্লিজ। আচ্ছা দাঁড়ান, এবার দেখে নি। হ্যাঁ ঠিক আছে, শেয়ার স্ক্রিন, এক সেকেন্ড, ক্রোম ট্যাব, চ্যাট জিপিটি, শেয়ার করেছি ফরাজ ভাই। ফরাজ ভাই অ্যাড করতে হবে শেয়ার স্ক্রিনটা। আপনার কাছে ইয়ে নেই অমিত ভাই, আপনার কাছে না, আমার পারমিশন চলে গেছে, আমি জানি না কেন। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? মনে হয় আমারও আজকে আমারও পারমিশন চলে গেল। সরি, পারমিশন চলে গেল, আসিফ ভাই থেকে আবার পারমিশন নিতে হয়েছে। আচ্ছা, এটা আমার মনে হয় ইয়ের জুম ইন জন্য। করেন আচ্ছা ভাই। বলুন। হ্যাঁ জুম ইন করি, আমার আসলে গেমিং ল্যাপটপ তো, সেই জন্য এরকম আসছে। হ্যাঁ বলুন, क्या दिखाए, क्या সার্চ করে। একটু আচ্ছা, ইংলিশে বলতে হবে, আমি বাংলা টাইপ করতে পারবো না এখানে এই ল্যাপটপে। বলুন শুনি। বা আপনি এখানে যদি টাইপ করে পেস্ট করে দেন, আমি সেটাও কপি পেস্ট করে এখানে করতে পারি। কি লেখা যায় বলুন। ডাজ সূর্য ঘোরে, ডাজ পৃথিবী ঘোরে, এমনি করে লিখবো। ফুয়াদ ভাই শুনতে পাচ্ছেন নাকি? এই ভাই কথা বলেন না কেন আপনি, টাইমে থাকেন কেন? আচ্ছা বলে চুপ করে গেল তো ফুয়াদ ভাই। দাঁড় লিখি, ডাজ পৃথিবী ঘোরে। আই থিঙ্ক সূর্য রাতের বেলা কই যায় এটা লিখেন। হ্যাঁ এটা লিখেন তো, সূর্য ইয়ে ভাই অমিত ভাই, রাতের হোয়াইট। বেলা হ্যাঁ, কই যায়। তা দেখি কি বলে। আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট পলিসি। সূর্য রাতের বেলা কই যায় সাউন্ডস লাইক ইউ আর রেফারিং a poetic song like song like line in Bengali. If I am interpreting correctly, you are talking about the feeling of time. না, আমাকে বাংলাতেই টাইপ করতে হবে। আমি বাংলাটা লিখে দিতেছি, আপনি এখান থেকে কপি করে নেন। আচ্ছা বেশ বেশ। ভালো করে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার এই আমার চুনাহাগা মোহাম্মদ ভার্সেস চ্যাট জিপিটি হবে নাকি? সূর্য রাতের বেলা কই যায়, এটার দুইটা ভার্সন হবে নাকি ভাই? যাক, আমি এটা দেখতে চাই কি হয়। সূর্য রাতের আমি বেলা ওটা কই লিখে যায়। দিয়েছি অমিত ভাই, আপনি কপি করে পেস্ট করে দেন। এই ফুয়াদ ভাই কথা বলে না কেন? ভাই বলছি তো, তখন থেকে বলছি, এই না, শুনতে আপনার কথা পাচ্ছেন না? শুনতে পাইনি। না, আপনার কথা শুনতে পাইনি, সত্যি করি। আরে সত্যি সত্যি আচ্ছা করে শুনতে পাইনি ফুয়াদ ভাই। আচ্ছা, আমার আজকের নেটওয়ার্ক একটু প্রবলেম দিচ্ছে, ওকে সমস্যা নাই। আহ আপনাকে যেটা বলছি সেটা একটু দেখেন, বাংলা কি টাইপ করা পসিবল হবে? হ্যাঁ আমি পসিবল হবে না, তবে এরিক ভাই করে আমাকে পাঠিয়ে দিলে আমি কপি পেস্ট করতে পারি। এরিক ভাই একটু বাংলা টাইপ করে পোস্ট করে দিন না কমেন্টে, প্রাইভেট চ্যাটে। হ্যাঁ, প্রশ্নটা কি আপনি বলেন ফাহাদ ভাই, তাহলে আমি বাংলা টাইপ করে দিচ্ছি। ফুয়াদ ভাই আবার শোনা যাচ্ছে না।
শুনতে পেয়েছেন? ভাই, এটা না, একটু ফুয়াদ ভাই পড়েন শোনা কি যায়নি। লেখা আছে। এটা এখানে এটা একটু লেখা আছে পড়েন যেটা ভাই। পড়ি। হ্যাঁ, সূর্য রাতের বেলায় কই যায়, এই প্রশ্নটা সত্যি সুন্দর এবং গভীর। এটি একটি খোলামেলা প্রশ্ন, যা সূর্যের অস্ত যাওয়ার পর সেই আলো বা উজ্জ্বলতা কোথায় চলে যায় সেটা নিয়ে ভাবনা সৃষ্টি করে। এটা যেমন একটি রোমান্টিক বা দার্শনিক প্রশ্ন হতে পারে, তেমন একটা নিস্তব্ধতার অনুভূতিও দেয়। সূর্য যখন অস্ত যায় তখন হয়তো প্রকৃতি একটি নতুন রূপে বদলে যায়। হয়তো রাতের অন্ধকারে সেই আলো হারিয়ে যায়, কিন্তু তার স্থানে আসে নক্ষত্রের আলো বা চাঁদের আলো, যা নিজেদের এক ভিন্ন দৃষ্টিতে পৃথিবীকে আলোকিত করে। তুমি কি এর মধ্যে কোনো বিশেষ অনুভূতি খুঁজে পাও? ভাই সরাসরি লেখেন সূর্য যায়টা কই, এত কথা না বলে বলো সূর্য এটা যায়টা এটা কই। নতুন নতুন ট্যাবে এই কোশ্চেনটা করতে হবে, বুঝছেন অমিত ভাই? হ্যাঁ, কারণ হ্যাঁ, আপনি আগে যেটা করছেন চ্যাট জিপিটি মনে হচ্ছে সামহাও আপনি কোনো ওইখান থেকে কবিতা রিলেটেড এই টাইপের। হ্যাঁ, এক্স্যাক্টলি। এরিক ভাই, আপনি শেয়ার করতে পারেন স্ক্রিনটা? না আমার কাছে তো আপনি এখন এরকম। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি। আর ফুয়াদ ভাই কথা তো শোনা যাচ্ছে না, দেখি ফুয়াদ ভাই একবার সার্চ হ্যাঁ, সার্চ হ্যাঁ। টার্মটা কি বলে। হ্যাঁ, বলুন ফুয়াদ ভাই, কি সার্চ করতে হবে? ভাই সার্চ করুন যে কোরআন কি একথা বলে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে? আচ্ছা, তার নেক্সট সেকেন্ড নতুন চ্যাট শুরু করি। হ্যাঁ, কোরআন ডাজ, হোলি কোরআন স্টেট দ্যাট। স্ক্র্যাচ দ্যাট অমিত ভাই, স্ক্র্যাচ দ্যাট। আচ্ছা, লিখেন যে be 100% unbiased, and only using rationality answer me that according to Quran and Hadiths, um, be একবার 100% বি 100% unbiased and and unbiased and only using logic and rationality. only using logic, logic and rationality. Uh, Please Answer that. Will let us know. Let us. let us know. ঠিক আছে। Let us know if Holy Quran Uh, states that the if according to the Holy Quran and Sunnah, if Quran, according and Sunnah, according to Holy Quran and Sunnah spelling SUNNAH. H Sunnah, does the sun goes around the earth. earth revolves around the earth, or goes around the Same. earth? It goes around the earth. Same. Okay, the question of whether the sun revolves around the earth as it is presented in the Quran and Sunnah requires an approach rooted in both textual context of these sources and the established understanding of astronomy. Quran verses. The Quran does not explicitly state that sun revolves around the sun. Instead, there are several verses that describe the movement of the sun and the earth, often in poetic and descriptive terms, but these are not meant to provide scientific explanation in the way modern physics or astronomy would. Some of the key verses related to celestial bodies include Surah Al-Anbiya. I don't know what it is. It is He who created the night and the day, and the sun and the moon, each floating in an orbit. Okay. এইটা আমার নিজের পার্সোনালি একটা খুব অদ্ভুত লেগেছিল এটা শুনে। The verse suggests that both the sun and the moon are moving in specific orbits. The language here is neutral in terms of which celestial body is moving around the other, and it does not affirm the geocentric or earth-centric model. Okay. Surah Yasin, and the sun runs on its fixed course for a term appointed, and that it is decree of Almighty, the All-Knowing, and the Moon. Okay, so ভাই পুরোটা পড়া লাগবে না, আপনি ইসে যান, আপনি হচ্ছে কনক্লুশনটাতে যান। কনক্লুশন কি? conclusion is okay. Conclusion: the Quran and Sunnah do not explicitly claim that sun revolves around the earth. The verses and the narrations describe the movements of celestial bodies in a manner that was understandable to people in the 7th century, but they do not provide a detailed cosmological framework in the way modern science does. They do, however, emphasize the order and purpose behind the movements of the sun and moon, but leave the specifics open to interpretation.
From a purely logical and rational perspective, the scientific evidence supports the heliocentric model. The scientific evidence supports the heliocentric model, where the Earth revolves around the Sun. The Quran and Hadith descriptions are not contradictory to this scientific understanding, as they are not meant to provide a precise astronomical model, but rather focus on divine order and purpose. Acha, the verse and narration describe the movement and celestial bodies in a manner to the people of 7th century. Acha, according to the understanding of the people, understanding to the people of 7th centuries. লিখেন যে 7th সেঞ্চুরিসের যে লোকজন ছিল তারা কোরআন হাদিস তারা কি বুঝছে যে সূর্য কি পৃথিবীর চারপাশে ঘুরে না বা পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে? কি লিখছি আমি? কি লিখেছি? interpret the Holy Quran and Hadith with respect to geocentric or heliocentric model. Heliocentric model. The description of celestial bodies such as sun and moon in the light of their own geocentric worldview, which was the prevailing understanding of cosmos at the time. Okay, Asif, by excellent. The তারা তো জিওসেন্ট্রিক ওয়ার্ল্ডভিউটাই করছে নাকি মনে হয় in the 7th century? অবশ্যই। এবং এইখানে একটা জিনিস আমি আপনাকে দেখাবো, ঠিক আছে? এটা তো আমরা দেখলাম। The people would have interpreted the Quran and Hadith in the context of their geocentric understanding of the universe. Geocentric understanding of the universe. Okay. They would have understood the description of sun's movement as consistent with the apparent rising and setting that they observe daily. This does not mean that Quran Hadith explicitly endorsed. Okay. এই যে জিনিসগুলো দেখছেন এগুলো কোত্থেকে আসছে? এগুলো হচ্ছে যে সমস্ত জিনিসগুলো আমরা ইন্টারনেটে পাই সেখান থেকে মূলত আসে। লাস্ট একটা কোশ্চেন করেন। আচ্ছা অমিত ভাই, তাহলে আমরা পাইলাম এই সেটা যে 7th সেঞ্চুরির লোকজন কোরআন হাদিসে এটা কি বুঝছে যে হেলিওসেন্ট্রিক না জিওসেন্ট্রিক বুঝছে। হিসেব পাওয়া গেল যে 7th সেঞ্চুরির লোকজন জিওসেন্ট্রিক বুঝছে, হেলিওসেন্ট্রিক বুঝে নাই, রাইট? The transition to a heliocentric model came much later with the contribution of astronomers in the Islamic Golden Age, the work of later European scientists like Copernicus and Galileo. Ultimately, last একটা কোশ্চেন করেন। According to Muhammad, who understood Quran better, people of 7th centuries or people of Islamic Golden Age? আরেকবার প্রশ্নটা বুঝতে পারিনি। According to Muhammad, who understood Quran better, people of 7th century or people of Islamic Golden Age? Quran best. Okay, got it. Okay, people of 7th century or people from of Islamic Golden Age. Okay, Islamic or Islamic Golden Age. Golden era. Hey. Okay, stay locked out. Okay, fine. কিন্তু লগ ইন করা যাবে না। দেখা যাক কি বলেছে। People touches the several layers of Islamic thought. To answer this question, we need to consider a few things. Okay, let's see and get smarter response. Okay. Conclusion: according to the teaching of Prophet Muhammad, the companions, Sahabas, understood the Quran best because they had the most direct access to its revelation and the Prophet's guidance. However, scholars of the Islamic Golden Era contributed to the intellectual growth of Islamic thought.
and their interpretations were valuable in understanding the Quranic in the new context and addressing emerging issues in later centuries. Okay. Then which আচ্ছা, interpretation should we accept according to নিশ্চয়ই Muhammad? The মোহাম্মদের last question. interpretation নিশ্চয়ই আচ্ছা Then একটা জিনিস থাকে ফারাজ ভাই, একটা জিনিস থাকে, হ্যাঁ, একটা জিনিস থাকে জাস্ট এখানে এইখানে একটা হাদিস আমরা দেখছিলাম না, এখানে একটা ভার্স আমরা দেখছিলাম, দেখুন এখানে যেখানে একদম প্রথম দিকে এখানে যখন আমরা জিজ্ঞেস করলাম যে বি 100% বায়াস, দেখুন এখানে it is সূর্য he, চন্দ্র রাত দিন। হ্যাঁ, it is he who created the night and day and the sun and the moon is floating in an orbit. এই সময় দেখুন নাইট এন্ড ডে এই জিনিসটাকেও তারা কিন্তু একটা এন্টিটি বলে মনে করতো সেই সময়। Yeah, এবং সেটা yes, 100%, no doubt অমিত ভাই, এটাই মনে এবং করতো যে চন্দ্র সূর্য রাত দিন এই চারটা হুম নিজস্ব অরবিটা ঘোরাঘুরি করে। এক্স্যাক্টলি, এবং এই সময় তারা এই জিনিসটা বুঝতো না যে সূর্যের উপস্থিতি যে দিন এবং সূর্যের অনুপস্থিতি যে রাত্রি, এই জিনিসটা এই ধারণাটা পর্যন্ত তাদের ছিল না। এবং তারা এই জিনিসটা, এটা কিন্তু শুধুমাত্র এই ইসলামিক ইয়েতে নয়, এটা অনেক জায়গাতেই পাবেন, এটা এবং হিন্দু ইয়েতেও পাবেন। সেখানে নাইট ডে, উষা, গোধূলি এদেরকে এক একটা এন্টিটি হিসেবে কল্পনা করা হয়। এরকম না সূর্য উঠছে বলে এই জিনিসটা হচ্ছে, সেরকম তারা বুঝতো না জিনিসটা। তা নাইট এর ডে মানে তারা তো যেরকম ভাবে আমরা এখন দেখি বিশ্বটাকে, তারা তো সেরকম ভাবে বুঝতো না। তারা ভাবতো রাত আসে, রাতের সাথে সূর্য আসে, চাঁদ আসে, মানে সূর্য চলে গেলে তখন চাঁদ আসে, এরকম জিনিসগুলো তারা ভাবতো। এই জন্য সেখানে না রাতের দেবী দিনের দেবী এরকম ছিল। এবং তারা এই জন্য মনে করতো যে ফ্লোটিং ইন অ্যান অরবিট, তারা ঘুরে বেড়াচ্ছে, মানে তারা সূর্য, এই যে দেখুন পৃথিবীর চারদিকে যদি ঘোরে সেখানেও তো একটা অরবিট থাকে। এবারে সেই জিনিসটা এক্সপ্লিসিটলি হয়তো কুরআনে হয়তো অমিত ভাই, explicitly- লাস্ট একটা কোশ্চেন করেন তাহলে। Sure. According to Muhammad, then which interpretation should we accept? Geocentric interpretation, according to Muhammad, Prophet Muhammad, which interpretation should we accept? Geocentric, Interpretation should we accept? Is geocentric it model or the heliocentric model? interpretation? কি বানান ভুল করলাম, ইন্টারপ্রিটেশন। ওকে, ইজ ইট দ্য geocentric model or the heliocentric model? Let's see. Pape. Okay. Okay, let's see. Prophet Muhammad focused on the moral and spiritual guidance. আরে র্যান্ডম বুলশিট, মানে চ্যাট জিপিটি তো র্যান্ডম বুলশিট দিতে শেষ করে বলাতেছে। এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, এটা তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মডেল, তো কিছু করার নেই। Did not specify whether the geocentric model or the heliocentric model was correct, as the purpose of the message was not to provide a scientific explanation of the cosmos. The Quran and Hadith focus on divine order, the power of Allah, and the spiritual lessons that can be derived from observing the creation. খুব মানে সহজেই একটা পাশ কাটি গেছে আর কি। The choice between geocentric and heliocentric model is not religious one, rather is a scientific one. ওই যে not book a sign, book of science সেরকম আর কি, বুঝেছেন? যাই হোক, 7th century লোকজন, অ্যাকর্ডিং টু মোহাম্মদ 7th century লোকজন বেদ বুঝছে, এবং 7th century লোকজন ইয়ে বুঝছে, জিওসেন্ট্রিক আর্ট বুঝছে। বাট চ্যাট জিপিটি এটা বলবে না যে ওকে দেন অ্যাকর্ডিং টু মোহাম্মদ যে জিওসেন্ট্রিক আর্টটাই হচ্ছে মোর অ্যাকসেপ্টেবল, এটা চ্যাট জিপিটি বলবে না। না বলেরই কথা, সেটা না বলেরই কথা, কারণ তার কাছে যে ট্রেনিং মডেলটা আছে সেখান থেকে সে যেভাবে শিখেছে, বা অনেকেই হয়তো চ্যাট জিপিটিতে এইভাবে অনেক কোয়েশ্চেন করেছে, সেভাবে এটা ট্রেন্ড হয়েছে, এটা না বলেরই কথা। আমি এতে খুব একটা আশ্চর্য হইনি। তো আমি জানতে চাই যে ফুয়াদ ভাই এখান থেকে কি মানে পয়েন্টটা ওনার কি মেক করতে চাইছেন সেই জিনিসটা জানতে চাই। তারপরে আমার একটা পয়েন্ট আছে, আমি সেই জিনিসটা বলবো, সেই জন্যই আসা। ফুয়াদ ভাই। আচ্ছা, আমি এখান থেকে দেখলাম, তো আমার ওখানে দেখছি তো যে পয়েন্টটা বলতে যে কোরআনে যে মানে বিষয়গুলো বলা হচ্ছে যে সূর্য মানে উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে, এগুলো সব আমাদের পৃথিবীর দৃষ্টিকোণ থেকে। যেমন আপনি জানেন যে আপনাদের ইন্ডিয়াতে বা আমাদের বাংলাদেশে একটা আইন ছিল সূর্যাস্ত আইন, বা আরেকটা কথা প্রচলিত ছিল ইংরেজদের ভিতরে, সান নেভার সেজ অন ব্রিটিশ এম্পায়ার। তো এগুলা ভাই একটু আগে যে আমরা দেখাইলাম যে মোহাম্মদ 7th সেঞ্চুরির লোকজন এই আয়াতগুলোকে জিওসেন্ট্রিক পয়েন্ট অফ ভিউ থেকে একসেপ্ট করতো, ওই জিনিসটাকে আপনি দেখেছেন?
হ্যাঁ দেখেছি তো। আর এরকম ব্যাখ্যা তো যে আসিফ ভাইয়ের যদি লেখাতেও আছে। একটা সেকেন্ড যদি জিওসেন্ট্রিক আর্থ বা মানে হচ্ছে পৃথিবী স্থির সূর্য চারপাশে ঘুরে, এটা যদি 7th সেঞ্চুরির লোকজন অর্থাৎ নবী মোহাম্মদ এবং তার আশেপাশের লোকজন, তার সাহাবা তাবেইন, এরা যদি একসেপ্ট করে, তাহলে কোরআনের সঠিক ইন্টারপ্রিটেশন কি জিওসেন্ট্রিক মডেল নাকি হেলিওসেন্ট্রিক মডেল? জিওসেন্ট্রিক মডেল, আমি অন্তপক্ষে তাই মনে ফুয়াদ করি। ফুয়াদ ভাই কোনটা হবে? ভাই এটা তো ভাই তারা কোরআনের তাদের মতো ব্যাখ্যা করছে, কারণ কোরআনে কোথাও মানে না না, স্পষ্ট এক করা নাই সেকেন্ড যে সূর্য ফুয়াদ ভাই মানে এই কোয়েশ্চেনে করেনি, এক সেকেন্ড করেনি। মানে হ্যাঁ correct। মোহাম্মদ এবং তার সাহাবারা তাদের মতো করে ব্যাখ্যা করছে, যেটা সঠিক ইন্টারপ্রিটেশন নাও হতে পারে, এরকম। আমি সাহাবীরা ব্যাখ্যা করতে কিনা সেটা মানে নাই। আপনি আপনি আমি কি যে আপনাকে চ্যাট জিপিটি থেকে দেখাইলাম যে 7th সেঞ্চুরির লোকজন এইটাকে কোন ইন্টারপ্রিটেশন হিসেবে নিত, জিওসেন্ট্রিক না হেলিওসেন্ট্রিক, ওটা খেয়াল করে না? একটু আগেই তো বললেন আপনি খেয়াল করছেন। হ্যাঁ দেখছি তো, 7th সেঞ্চুরির লোকের কথা বলছি, সাহাবীদের Seven- বুঝছি আপনি কি বলছেন। আর তো 17th সেঞ্চুরি না, 7th সেঞ্চুরি কারা 7th সেঞ্চুরি, ছিল ভাই? আচ্ছা বুঝছি। তো কারা ছিল তার ওই সময়? সরি আমি ওটা 17th সেঞ্চুরি মানে মনে করছিলাম। আচ্ছা সরি। 7th সেঞ্চুরির মানুষ মানে আপনি বলতেছেন যে 7th সেঞ্চুরির মানুষ মনে করতো যে এটা হচ্ছে জিওসেন্ট্রিক। এখানে জিওসেন্ট্রিক, হ্যাঁ। যদি জিওসেন্ট্রিক মনে করে, তাহলে কোরআনের অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন কি জিওসেন্ট্রিক হওয়ার কথা নাকি হেলিওসেন্ট্রিক হওয়ার কথা? ভাই এটা তো ভাই তাদের মধ্যে তো মতের তো দ্বিমত হতে পারে, কারণ এই মানে তো আপনি সাহাবা থেকে কোরআন মানে সাহাবা থেকে তাবেইন থেকে আর ওই সময়কার লোকজনের চিন্তা ভাবনা থেকে আপনি বেটার ইন্টারপ্রিটেশন নিতে পারেন নাকি? কন্ট্রাডিক্টরি এবং বেটার ইন্টারপ্রিটেশন নিতে পারেন নাকি? ভাই তারা তো তাদের কাছে এরকম মানে তখন যা কত scientific বদনাম করবেন ভাই। আপনার সেটাই চ্যাট তো জিটিপি হওয়ার কিন্তু কথা ভাই, আপনার সাথে একমত না। আপনার চ্যাট জিটিপি কিন্তু বলছে ওই সময়ের মানুষরা ভাই, ওটাই তো আমি হবে ভাই। ChatGPT র সাথে 1400 বছর আগে যারা সঠিক মরু মডেলটা কিন্তু ডাকাত ঠিক। ছিল, যারা আচ্ছা, এরিক ভাই নেটওয়ার্ক ঠিক করেন। 1400 বছর আগের মরু ডাকাত যারা ছিল, দর্শক যারা ছিল, যারা কম করার ছিল, তাদের কাছে সায়েন্টিফিক নলেজ থাকবে না, এটাই তো স্বাভাবিক ওটার মধ্যে। এবং বাট আপনার তো ওই ইন্টারপ্রিটেশনটাই গ্রহণ করতে হবে, যেটা হচ্ছে ওই সময়কার লোকজন বুঝছে, সেটাই তো গ্রহণ করতে হবে। মোহাম্মদ কি বলে গেছেন, মানে সবচেয়ে ভালো কোরআন মোহাম্মদ বুঝে গেছে এবং তার সাহাবা, তারপরে তার তাবেইন, এটা বলে গেছে না মোহাম্মদ? জি এটাই বলছে তো। তাইলে 7th সেঞ্চুরির লোকজন ভালো বুঝবে নাকি পরবর্তীতে সায়েন্টিফিক রেভলিউশনের পরে বা ওই জায়গার দখলের পরে মোমিনরা যেটা বুঝবে সেটা ভালো বুঝবে? কোনটা হওয়ার কথা ছিল? 7th সেঞ্চুরির লোকজনের বেশি ভালো বুঝার কথা ছিল নাকি এরপরে আরো বেশি ভালো বুঝার কথা ছিল অ্যাকর্ডিং টু মোহাম্মদ? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুযায়ী তো মানে হাদিসের বিষয়গুলা, কোরআন হাদিস 7th সেঞ্চুরি মানে সাহাবা তাবেই ওরা ভালো বুঝতো। তাইলে আপনি তাদেরকে ফেলা দিয়েছেন কিভাবে? আচ্ছা ফারাজ ভাই, আমি একটা প্রশ্ন আমি চট করে নিই, হ্যাঁ, কারণ আমি বেরোবো, আমার একটা মিটিং আছে এখানে আর 3-4 মিনিটে, ঠিক আছে? অ্যাকচুয়ালি 1 মিনিটে, তারপর আমি 2 মিনিট টাইম চেয়েছি আর কি। আচ্ছা ফুয়াদ ভাই, একটা প্রশ্ন জিজ্ঞেস করি, হ্যাঁ। যদি ধরুন আপনার কাছে কোনো রকম মানে ফিজিক্স ফিজিক্সের বই, ভূগোলের বই, এই সমস্ত যদি কোনো কিছু না থাকে, শুধু একজন মানুষ যদি কোরআন হাদিস না এই সমস্ত জিনিসগুলো পড়ে, তার কি ধারণা হবে? জিওসেন্ট্রিক মডেল নাকি হেলিওসেন্ট্রিক মডেল? কোন ধারণাটা হবে তার, ফুয়াদ ভাই? এখানে কোনো ধারণাই আমার মতে মানে হবে না, কারণ ওখানে ক্লিয়ার করে কোরআনে বলা নেই যে জিওসেন্ট্রিক না হেলিওসেন্ট্রিক। বারবার বলা হচ্ছে যে সূর্য। তাহলে আমি আপনাকে একটা জিনিস বলি, এই যে ধারণাটা আপনি বললেন, আনসারটা দিলেন, এই আনসারটা ভুল। পাকিস্তানে একজন ভদ্রলোক, একজন ওই কি বলে, একজন ওই মৌলবী টাইপের আর কি, তিনি একজন রীতিমতো নাম করা সেখানে একজন মুসলিম স্কলার। সে কতগুলো বাচ্চাকে নিয়ে বসেছে, স্কুলের কতগুলো বাচ্চাকে নিয়ে বসেছে। এটা ইউটিউবে কিন্তু এই ভিডিওটা দেখতে পাবেন, এবং সেটা নিয়ে প্রচুর হাসাহাসি হয়েছিল, হ্যাঁ, মানে মুসলিমরা পর্যন্ত খুব মানে বিব্রত হয়েছিল এই ব্যাপারটা নিয়ে। কেন সেটা বলছি। তো কতগুলো ইয়েকে নিয়ে বসে তাদেরকে বাচ্চাগুলো বলছে সূর্য পৃথিবীর চারদিকে নয়, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আর এই ঘোরার কারণে এরকম দিন রাত্রি হয়, আহ্নিক গতির জন্য, বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়।
তখন সেই এটা পুরো মানে অবাক হয়ে গেছে সেই মৌলবী। বলছে, সে কি রে, তোরা স্কুলে এইসব শিখিস? তোদের স্কুলে এইসব পড়ানো হয়? সায়েন্সে এইসব পড়ানো হয়? বলছে হ্যাঁ। বলছে আরে একদম ভুল, ওইসব পড়িস না, ওইসব পড়িস না। আর ওরকম মোটেই ব্যাপার ওরকম নয়। এই যে ধরতি সাকিন হ্যাঁ, এই আমাদের ইয়েতে কোরআন হাদিসে লেখা আছে যে ধরতি সাকিন হ্যাঁ, ধরতি মানে হচ্ছে পৃথিবী, সাকিন মানে স্থির। পৃথিবী স্থির, এবং কোন একজন মুসলিম স্কলারের কথা বলছে যিনি এটা প্রমাণও করেছেন, বুঝলেন? তা উনি হচ্ছে ওদেরকে বোঝাচ্ছে, বলছে আরে এরকম মোটেই ঠিক কথা নয়, এটা খুবই ভুল কথা, এটা একদমই হচ্ছে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা। সায়েন্স যেটা পড়ায় সেটা একদম মানে পুরো মূর্খ গাধার মতো একটা মূর্খ একটা ইয়ে। আমি পড়েছি কোরআন হাদিস, আমি তোদেরকে বলছি ধরতি সাকিন হয়, মানে ধরতি মানে হচ্ছে পৃথিবীটা সাকিন। তা পৃথিবীটা ঘোরে না, পৃথিবীটা স্থির এবং তার চারপাশে সমস্ত কিছু ঘোরে। এইটা আপনি দেখে নিতে পারেন, এটা ইয়েতে একটা একটা ভিডিও আছে, ধরতি সাকিন হ্যাঁ দিয়ে সার্চ করবেন ইউটিউবে, বুঝবেন। এই ভদ্রলোক জীবনে কোনোদিন অন্য কোনো কিছু পড়েনি, তিনি ওই কোরআন হাদিসই পড়েছেন ছোটবেলা থেকে। তা আপনার যে এই ধারণাটা যে কোরআন হাদিস পড়লে সেখানে মানে ইয়ে হবে, সেখানে তার ধারণা কোনো কিছুই ধারণা হবে না, এই জিনিসটা ভুল। তার ধারণা কিন্তু জিওসেন্ট্রিক। আর কি হবে, এই যে চ্যাট জিপিটিও আমরা দেখলাম যে হেলিওসেন্ট্রিক যে মডেলটা, সেই মডেলটা কিন্তু পরে এসেছে। ততদিন পর্যন্ত কিন্তু লোকজন জিওসেন্ট্রিক ইয়েতেই বিশ্বাস করে এসেছে। এবং একসময় পৃথিবীর ধারণা ছিল ফ্ল্যাট, তারপরে সেখান থেকে পরে মানুষ বুঝতে পারলো যে না, এটা হয়তো ফ্ল্যাট নয়। কিছু অবজারভেশন থেকে তারা দেখলো, সেখানে তাদের ছায়ার দৈর্ঘ্য এই সমস্ত থেকে বেশ কিছু অবজারভেশন থেকে তারা দেখেছিল, এবং বেশ অ্যাকিউরেট মেজারমেন্টও তারা করেছিল। এইগুলো যে খুব যে মানে আধুনিক সেরকম না। এই পৃথিবী যে গোল, এই ধারণাটা অনেকদিনই ছিল, তার কারণ মানুষ অনেকদিনই সেলিং বা হচ্ছে এই সমুদ্র যাত্রা অনেকদিন ধরেই করতো। কিন্তু এই যে জিওসেন্ট্রিক মডেল বা হেলিওসেন্ট্রিক মডেল, জিওসেন্ট্রিক মডেল থেকে হেলিওসেন্ট্রিক মডেলের যে কংক্রিট ধারণাটা, যেখানে হচ্ছে প্রমাণ টমান দেওয়া শুরু হলো, সেইটা কিন্তু পরে এলো। সেটার জন্য কিন্তু সেখানে কিন্তু এই কোরআন হাদিস এই জিনিসটার ইয়ে নেই, মানে এটার কোনো রকম কোনো কোনো তার কন্ট্রিবিউশন কোনো কিছু নেই। রাদার ওগুলো পড়লে ওই একটা খাদ আছে, এই আছে, সেই আছে, এই সময়ে যে ওগুলো পড়লে ওটাই মনে হয় যে জিওসেন্ট্রিক কি মনে হয়, হেলিওসেন্ট্রিক গুলো কোথাও মনে হয় না। ওগুলো পড়লে যে কোনো মানুষ, যদি আপনি অনেস্ট হন, যে জিওসেন্ট্রিক আর্থেরই বিশ্বাস করবেন। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনি যে এতগুলো ইয়ে করছেন, এর কারণটা কি, এতক্ষণ ধরে যে আর্গুমেন্ট করেই যাচ্ছেন, কারণ আপনি মনে করেন যে কোরআন হাদিসে এই ভুল থাকতেই পারে না, তারা ভুল করতেই পারে না, এটা হচ্ছে ওয়ার্ডস অফ গড। কিন্তু দেখুন, যদি ওয়ার্ডস অফ গড হয় তাহলে কিন্তু আমাদের কিছু যায় আসে না। কারণ এই সামান্য একটা জিনিস যদি ক্লারিফাই না করতে পারে, সেই জিনিসটা কোনো প্রয়োজন আছে আপনার লাইফে? আমার কিন্তু মনে হয় না। একটা জিওসেন্ট্রিক না হ্যালিওসেন্ট্রিক, সেটা একটু উজ্জ্ব রেখে দিয়েছে, যদি আপনার এই দাবিটাই হয়, ইটস এ বুলশিট। মানে সেটা আর আপনার কোনো কিছু সেটা আর কোনো কিছু পড়ার দরকার আছে বলে মনে হয় না। কিন্তু আপনার ছোটবেলা থেকে শিখে এসেছেন বলে একটা কনফার্মেশন বায়াস আছে, ছোটবেলা থেকে একটা মানে একটা ইগো হয়ে গেছে, এটা একটা আইডেন্টিটি হিসেবে নিয়ে নিয়েছেন হয়তো। এই জিনিসটা যদি ভুল প্রমাণিত হয়, সেই আইডেন্টিটি চলে যাবে, এটাই আপনার মনে হয়। তো সেটা মানে এটা এই জন্য ডিসঅনেস্টিটা করতে বাধ্য হন, এটা এই জন্য আপনাদেরকে দোষও দিই না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার অন্তপক্ষে মনে হয় না যে এই মানে কোরআন হাদিস পড়লে হেলিওসেন্ট্রিক আর্থের কোন রকম ধারণা জন্মায়। রাদার জিওসেন্ট্রিক আর্থের ধারণাটাই খুব কংক্রিট হয়। এবারে আরেকটা জিনিস বলি, অনেকেই বলেন যে ইসলামিক যুগ স্বর্ণ গোল্ডেন এরা, ইসলামিক গোল্ডেন এরা। এই ইসলামিক গোল্ডেন এরাটা গোল্ডেন এরা কেন ছিল জানেন? সেই সময় মানুষজন ভারত থেকে বিভিন্ন জিনিসপত্র চর্চা করে তারা নিজেদের দেশে নিয়ে যেত, তারা নিজেরা চর্চা করত, এবং সেখানে সেই জ্ঞান ইউরোপের সাথে শেয়ার করতো, আদান প্রদান করতো, নিজেরাও প্রচুর জিনিস চর্চা করতো। এই মোটামুটি 1200 দশকে, আমি ভুলে গেছি, কোন একজন ইসলামিক কোন একজন প্রফেট না, ওই একজন লিডার এসেছিলেন, যিনি বলেছিলেন যে এই সমস্ত জিনিসগুলো আমাদের আর চাই না, এই জ্ঞান বিজ্ঞান চাই না, এই কোরআন হাদিসে যা আছে সেটাই সত্য। এবং সেই সময় থেকেই এই আজ পর্যন্ত দেখবেন মানে কোনো এরকম মুসলিম বিজ্ঞানী এরকম নেই যারা সত্যিই তাদের কন্ট্রিবিউশন আছে, রাদার তাদের ডাউনফল হয়েছে। যখন এই ধারণাটা হয়ে যাবে যে আমরা সব জানতা, সব জানি, সব ওখানে আছে, তখনই হচ্ছে ওই যে যে ইনকুইজিটিভ নেচারটা সেটা চলে যাবে, তখনই এর উন্নতি করার যে ইয়েটা সেটা চলে যাবে। ঠিক এই জিনিসটাই হয়েছিল। হ্যাঁ, এটা সত্যি কথা যে একটা মুসলিমদের একটা গোল্ডেন এরা ছিল। এই যে গোল্ডেন এরাতে এটা কিন্তু এই কোরআন হাদিসের কোন রকম কন্ট্রিবিউশন ছিল না, রাদার সেখান থেকে তারা বেরিয়ে এসেছিল, সেখান থেকে তারা বেরিয়ে এসে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে আরম্ভ করেছিল। সেখানে কিন্তু ওই জিনিসগুলোকে রাদার কোয়েশ্চেন করা আরম্ভ করেছিল, এবং পরে যখন আবার সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হলো, তখন থেকে কিন্তু ডাউনফল শুরু।
নাও ইটস মানে এবার আপনি ভেবে নিন আপনি কি করবেন। মানে একবারে হচ্ছে বোকার মতো হাদার মতো ওইটা কি ঠিক বলে বসে রাখবেন আর কোনো কিছু শিখবেন না? পরবর্তীকালে যা কিছু আবিষ্কার হবে সেটা কি ইয়ে করবেন? সেটা কি মানে ওইটা আছে সেটা আছে এরকম বলতে থাকবেন? বা এরকম বলবেন যে আমি আরে আইনস্টাইন তো আমার জন্যই জানলো যে পৃথিবী মানে মহাবিশ্ব এক্সপ্যানশন হচ্ছে এই জিনিসটা। এরকম যদি বলতে চান বলতে পারেন, আমার কিছু অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় সেটা ডিসঅনেস্টি। যাই হোক, ফারাজ ভাই এটুকুই বলার ছিল। ফারাজ ভাই এবার আমি তাহলে বেরোলাম, হ্যাঁ, আমার মিটিং আচ্ছা, ঠিক শুরু হয়ে আছে, গেছে। ঠিক আছে অমিত ভাই, থ্যাংক ঠিক ইউ আছে, যুক্ত থাকার জন্য। ঠিক আছে, গুড নাইট টেক তাহলে, কেয়ার হ্যাঁ, অমিত আমি ভাই। বেরোলাম, পরে কথা Good হবে, হ্যাঁ। night. আর ফারাদ ভাই আপনি একটুখানি ভাববেন কেমন? আচ্ছা ঠিক আছে, অবশ্যই। বেশ, থ্যাংক ইউ আপনার সো সাথে মাচ। কথা বলে ভালো লাগলো, আবার সামনে কথা আপনার হবে। সাথে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি কিন্তু খুবই মানে খুবই ডাউন টু আর্থ পার্সন, এবং মানে আপনি যথেষ্ট সবাইকে ডিউ রেসপেক্ট দিয়ে কথা বলেন। একবারও কিন্তু দেখিনি আপনি কোনো রকম অভব্যতা করেছেন, অসভ্যতা করেছেন। খুবই ভালো লাগলো, অসাধারণ, ভাই থ্যাংক ইউ। অবশ্যই শোনেন ভাই, আমি আমার লাইফে ভদ্রতাটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই। ইনফ্যাক্ট আমার ফ্রেন্ড সার্কেল এখানে দেখি অনেকে আই উইশ মানে মুসলিম ফ্যামিলির অনেকে আই এসে উইশ মানে আপনার বেয়াদবি নবী করে, মোহাম্মদ আপনার মতো ভদ্র। আই উইশ আপনার মানে নবী মোহাম্মদ আপনার 1% ভদ্র হইতো। এই যে আমার আমার দুই তিন আপনার হওয়া উচিত ছিল, মানে মোহাম্মদের রাসূল আপনার হওয়া উচিত ছিল। মানে একটু আগে যুক্ত হওয়ার সময় দেখলাম একজন এসে মানে আসিফ ভাই আর ফারাজ ভাইকে মনে হয় খুব গালিগালাজ করে গেল যে আপনারা জানেন, আপনারা এই মানে বলতে চাচ্ছি না। আমি এটা অনেক কষ্ট পাই ভাই। আলোচনা যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত। আপনাকে আমি গালি দিলাম জাস্ট এই জন্য যে আপনি আমার এই মানে ভাই, এক সেকেন্ড, চিন্তার সাথে মিলিয়ে যান, এটা কেমন? একটা সেকেন্ড। আপনি এটা শিওর আলোচনা যুক্তি তথ্য প্রমাণের উপর বেস করা হওয়া উচিত? হ্যাঁ অবশ্যই। কিন্তু আমার জানা মতো তো ভাই ইসলামের যুক্তি তথ্য প্রমাণের জায়গা নেই। জানি ভাই, এই নিয়ে আগেও কথা হয়েছে, অনেকে হয়েছে এগুলা দিয়ে তাহলে কি আপনি অনেক। তাহলে কি আপনি এখানে ভাই মানে দ্বিমত আপনি আছে। কিসের কোন বিষয় আলেমদের সম্পর্কে ভিতরে এগুলা আপনাদের নিয়ে ইসলামে ক্যালকুলেশন আছে। আপনাদের আপনাদের ইসলামের কোন বিষয় সম্পর্কে দ্বিমত নেই ভাই? কোন বিষয়টা সম্পর্কে দ্বিমত নেই? আপনাদের অনেক আলেম বলে গেছেন না যে সূর্য পৃথিবীর স্থির, সূর্য ঘুরে বেড়ায়, বলে দু বেড়াইছে না? একজন বলেছে তো, হ্যাঁ বলেছে তো, ব্যাখ্যা করছে। দু একজন না, বহু সাহাবাই বহুজনই বলছে, এবং ইয়েরাও আপনাকে তো ফাউজানের ইয়েটাও দেখানো হইলো। হ্যাঁ হ্যাঁ, ওটা ফাউজান ওই ক্ষেত্রেই বলছি যে আমি দুই একটা রেফারেন্স দেখছি, সব রেফারেন্স দেখি। আধুনিক যুগের স্কলারদেরও তো দেখানো হয়েছে, আধুনিক যুগের স্কলাররাও তো বলছে যে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। আবার উল্টাটাও বলছে অনেকে, উল্টাটাও বলছে যে সূর্য সূর্য স্থির, পৃথিবী ঘুরে। আপনাদের কোন বিষয় সম্পর্কে দ্বিমত অ্যাকচুয়ালি নাই? ভাই সবাই একটা বিষয় যে প্রত্যেকটা আলেমই কোরআন হাদিস পড়ার পরে নিজেদের একটা মতামত রাখতে চাই। এখন সবার মতামত তো সঠিক না। আমি আপনাকে একটা বই আল্লাহ রেফার করবো, ছোট্ট ভাই, ছোট্ট। দাঁড়ান একটা সেকেন্ড। আল্লাহ কি কোরআনে দুইটাই বলছে যে পৃথিবী পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরতে পারে, সূর্য ঘুরতে পারে? আল্লাহ কি দুইটাই বলছে, নাকি যে কোনো একটা মেসেজ দিতে চাইছে? যে কোনো একটা আল্লাহ কি মেসেজ অবশ্যই। আল্লাহ কোন একটা মেসেজ দিতে চাইছে? তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে আল্লাহ তার মেসেজটা ঠিক মতো পোর্ট্রে করতে পারে নাই? না ভাই, ঠিকই পোর্ট্রে করেছে, কিন্তু আমরা বুঝতে ভুল করেছি। অনেকে অনেকে মানে বিজ্ঞানকে বাদ দিয়ে ব্যাখ্যা করেছে নিজেদের মতো, আর অনেকে বিজ্ঞানটাকে অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ কোরআনে এটাই ব্যাখ্যা করা হয়েছে। এখন তার অবশ্যই মানে যারা বিজ্ঞানকে বাদ দিয়ে, ইনক্লুডিং নবী মোহাম্মদ, তার কাছেও তো বিজ্ঞান ছিল না। যারা বিজ্ঞানটা বাদ দিয়ে এটাকে ইন্টারপ্রিটেশন করছে, তারা ভুল ইন্টারপ্রিটেশন করছে, ইনক্লুডিং মোহাম্মদ। আমি ইনক্লুডিং মোহাম্মদ বলিনি, আমি তাদের নিজস্ব মতামতের কথা বলছি যে তারা নিজেদের মতো করে ব্যাখ্যা আমি করছে। যে যে প্রশ্ন আমার করছি মনে সেই হয়েছে যে প্রশ্নটাকে উত্তর দিলেন ফুয়াদ ভাইয়া। এরকম লোয়ার টিয়ার বাটপারি কেন করেন ভাই? যে প্রশ্ন করছি সেটা উত্তর দেন না কেন? ভাই প্রশ্নের যারা উত্তরটাই তো দিলাম। না, আপনি উত্তর হয় নাই আরেকবার ভাইয়া, বলেন, উত্তর মোটেও দেন আরেকবার নাই। বলেন। আমি আবার জিজ্ঞেস করতেছি, আপনি বলতেছেন যে যারা সায়েন্সকে সাথে নিয়ে ব্যাখ্যা করছে তারা সঠিক ইন্টারপ্রিটেশন করছে, যারা সায়েন্সকে সাথে নিয়ে ব্যাখ্যা করে নাই তারা ভুল ইন্টারপ্রিটেশন করছে। যাদের কাছে সায়েন্স ছিল না, মোহাম্মদ, তার সাহাবারা, তারা তো সায়েন্স ছাড়াই ব্যাখ্যা করছে। তাদের ইন্টারপ্রিটেশনটা কি তাহলে ভুল, যেহেতু তাদের কাছে সায়েন্সই ছিল না? ইন্টারপ্রিটেশন তো ভুলই মনে হচ্ছে, কারণ এটা সায়েন্সের সাথে কন্ট্রাডিক্ট করছে। এক সেকেন্ড, তার অবশ্যই মানে ভুল। একটা সেকেন্ড তাহলে মানে এখনকার ইয়ারা, এখনকার সাহাবারা
মোহাম্মদ থেকে বেটার কোরআন বুঝছে, মানে এখনকার মুমিনরা কোরআন মোহাম্মদ থেকে বেটার কোরআন বুঝছে, এটা আপনি বলতে চাচ্ছেন? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর মধ্যে ইনক্লুড করিনি, আমি ওখানকার তাবি বা ওই যুগ আপনি কারিয়াতে ইনক্লুড, আমি করছি ইনক্লুড, উত্তর দেন। আমি করছি ইনক্লুড, আপনি করছেন এটা তো আমি বলিনি, আমি করছি ইনক্লুড। সে তো সায়েন্স সে তো ইন্টারপ্রিটেশন করে নাই, করছে সায়েন্স ইন্টারপ্রিটেশন করছে। মোহাম্মদ না কি সায়েন্স সায়েন্স সহ করেনি। এটাকে ইন্টারপ্রিটেশন করছে? করে নাই। না তাহলে কি মোহাম্মদের ইন্টারপ্রিটেশনটা ভুল? না, ওনারটা ভুল হয় কিভাবে? যারা যারা সায়েন্স ছাড়া ইন্টারপ্রিটেশন করছে তাদের ইন্টারপ্রিটেশন ভুল। মোহাম্মদ সায়েন্স ছাড়া ইন্টারপ্রিটেশন করছে, কিন্তু তার ইন্টারপ্রিটেশন ভুল না। আপনি বুঝছি আপনি কি বোঝাতে চাচ্ছেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়েন্সের এগেইনস্টে যায় এটা ইন্টারপ্রিটেশন করছেন, তাই তো? এখন আমি ওটা অ্যাকসেপ্ট করব কিনা, এটাই তো প্রশ্ন। ভাই আপনি কি ভাই ঘাস খান? ভাইয়া ঘাস খান, লিটারাল ঘাস খান। আপনি বলছেন, আমি না। আপনার মুখের কথা, আপনার মুখের কথা হচ্ছে যারা যারা সায়েন্স ছাড়া, সায়েন্স বাদ দিয়ে, সায়েন্স ছেড়ে এটাকে ইন্টারপ্রিটেশন করছে তাদের ইন্টারপ্রিটেশন ভুল। মোহাম্মদ, আপনি নিজে বলছেন মোহাম্মদ ইনক্লুডিং মোহাম্মদও সায়েন্স ছাড়া এটাকে ইন্টারপ্রিটেশন করছে। কনক্লুশন, মোহাম্মদ ভুল ইন্টারপ্রিটেশন করছে। আপনার যুক্তি দ্বারা মোহাম্মদের ইন্টারপ্রিটেশন কি ভুল কি না? আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এটা ইন্টারপ্রিটেশন করছেন যে সূর্য মানে পৃথিবী কেন্দ্র করে ঘুরে, আপনি এটা দেখাতে পারবেন? মোহাম্মদ কি সায়েন্স দিয়ে ইন্টারপ্রিটেশন করছে? সায়েন্স এখন ভাই আমার প্রশ্ন যে আপনি কি এটা দেখাতে পারবেন কিনা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে যে সূর্য কেন্দ্রিক পৃথিবী ঘুরতেছে? মোহাম্মদ কি সায়েন্স দিয়ে ইন্টারপ্রিটেশন করছে? ভাই আপনি নিজেই বললেন, আপনি নিজেই একটু আগে বলছেন যে মোহাম্মদ সায়েন্স দিয়ে আচ্ছা, ইন্টারপ্রিটেশন উনি করেন নাই। সায়েন্স নিয়ে ইন্টারপ্রিটেশন করেন নাই, তাও ভাই, তবুও ওনার এই ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এই ভুল, জন্য এটা ভাইয়া, বলতে পারবেন? এই জন্য ভাই আপনাদের মতো লোয়ার টিয়ার বদমাইশদের সাথে কথা বলতে মেজাজ খারাপ হয় ভাই। আপনি আপনি একটু কমেন্ট সেকশনটা দেখান তো ভাই, আপনার মতো বদমাইশদের যে কেমন মেজাজটা খারাপ হয়। নিজে বলতেছেন মোহাম্মদ সায়েন্স ছাড়া ইন্টারপ্রিটেশন করছে, যারা সায়েন্স ছাড়া ইন্টারপ্রিটেশন করছে তাদের ইন্টারপ্রিটেশন ভুল। আবার আপনি জিজ্ঞেস করতেছেন, আপনি দেখেন তো মোহাম্মদ সায়েন্স ছাড়া ইন্টারপ্রিটেশন করছে? আপনি নিজেই তো বলছেন একটু আগে মোহাম্মদ সায়েন্স ছাড়া ইন্টারপ্রিটেশন করছে। মোহাম্মদের কাছে কি সায়েন্স ছিল ওটাকে ইন্টারপ্রিটেশন করার মতো? সেই সময় কি সেই সায়েন্সটা ছিল, এক্সিস্ট করতো, যে মোহাম্মদ সায়েন্স সহ এটাকে ইন্টারপ্রিটেশন করছে? মোহাম্মদের সাহাবারা সায়েন্স সহ এটাকে ইন্টারপ্রিটেশন করছে, এরকম কোনো সায়েন্স ছিল? এরকম কি কোনো ইয়ে আছে যে তারা সায়েন্স নিয়ে এভিডেন্স আছে যে তারা সায়েন্স নিয়ে এটাকে ইন্টারপ্রিটেশন করছে, এরকম কোনো এভিডেন্স আছে? না, নাই, তারা সায়েন্স ছাড়া ইন্টারপ্রিটেশন। আচ্ছা, লাস্ট কোশ্চেন আপনাকে। কোরআনের আয়াত যদি ইন্টারপ্রিটেশন করতে সায়েন্সের দরকার হয়, তাহলে কি কোরআন সায়েন্সের উপর নির্ভরশীল? কোরআন কি সায়েন্সের ব্যাখ্যার উপর নির্ভরশীল কি না? তাই তো? কোরআনের হ্যাঁ। আয়াত ইন্টারপ্রিটেশন করতে হলে, কোরআনের আয়াতের সঠিক ইন্টারপ্রিটেশন পাইতে হলে যদি সায়েন্সের উপর নির্ভর করতে হয়, তাহলে কি কোরআন সায়েন্সের উপর নির্ভরশীল? যে এটার ব্যাখ্যা করতে আমাকে একটু মানে বিস্তারিত বলতে হবে, আপনি যদি বলেন, মানে অনুমতি দেন সংক্ষেপে যে আপনি বলেন, একটু। সংক্ষেপে বলেন। আমার প্রথম প্রশ্নটা কথা একটু যে রিপিট করে সংক্ষেপে বলেন। এটাই আপনার লাস্টে আমার কোরআনের প্রশ্নটা রিপিট করেন। হ্যাঁ, জি কোরআন বলেন। কি সায়েন্সের ব্যাখ্যার উপর নির্ভরশীল কি না? না। কোরআনের আয়াত কি কোরআনের সঠিক ইন্টারপ্রিটেশন পেতে হলে, কোরআনের সঠিক ব্যাখ্যা পেতে হলে যদি সায়েন্সের উপর নির্ভর করতে হয়, তবে কি কোরআন সায়েন্স তথা মানুষের ইনভেনশনের উপরে, মানুষের আবিষ্কারের উপর নির্ভরশীল? রিপিট করেন। আচ্ছা, কোরআনের সঠিক ব্যাখ্যা পাওয়ার জন্য কোরআন কি মানুষের ইনভেনশনের উপর নির্ভরশীল কি না, যে মানুষ এটা প্রমাণ করে দেখাবে তবে না কোরআনের আয়াতটা সত্য প্রমাণিত হবে, এই তো? আবার রিপিট করি ভাই, একটু কানটা খোলা রাখেন, আবার রিপিট করি। কোরআনের সঠিক ব্যাখ্যা পেতে হলে যদি সায়েন্সের তথা মানুষের ইনভেনশনের উপর নির্ভর করতে হয়, তাহলে কি কোরআন সায়েন্সের উপর নির্ভরশীল কিনা? বুঝতে এবার পারছি। বুঝছেন ভাই? বলেন তো, কোশ্চেনটা রিপিট করেন ভাই।
যে কোরআনের ইন্টারপ্রিটেশন নেওয়ার জন্য যদি কোরআনকে মানুষের মানে সঠিক বা ইন্টারপ্রিটেশন, সায়েন্সের সঠিক ইন্টারপ্রিটেশন ভাই, সঠিক ইন্টারপ্রিটেশন কোরআনের বলেন, সঠিক কোরআনের সঠিক ইন্টারপ্রিটেশন নেওয়ার জন্য কোরআনকে যদি যদি সায়েন্সের ব্যাখ্যা নিতে হয়, তবে কোরআন কি জি সায়েন্সের উপর নির্ভরশীল কি না? নির্ভরশীল। জি বলো। কোরআনের সঠিক ব্যাখ্যা। তো এই ব্যাখ্যাটা আমি যেহেতু জানি না আপনার কি ভালো লাগবে কিনা। তো প্রথম কথা যে কোরআন ভাই সবারই কথা, এটা আমার না পরেই কথা, যে কোরআন কোনো বৈজ্ঞানিক বই না যে মানুষকে বিজ্ঞান শিখাতে আসে। সো কোরআন সায়েন্স কি বললো না বললো এটা ইট ডাজন্ট ম্যাটার। কোরআন কোরআনের মেসেজ দিয়েছে, কোরআন সায়েন্সের ব্যাখ্যার উপর নির্ভরশীল নয়। এখন কিন্তু কোরআনের কথাগুলাকে মানে বিজ্ঞান অনেক পরবর্তী সময় বিজ্ঞানের অনেক আবিষ্কারের সাথে মিলে গিয়েছে, যে কোরআনের মেসেজের সাথে মানে পৃথিবীর মেসেজ মানে সিস্টেমটা ম্যাচ করে। দ্যাটস ওয়াই মানুষ বলে যে হ্যাঁ কোরআনটা সঠিক ব্যাখ্যা করেছে, মানে তারা কোরআনকে সায়েন্স দিয়ে ভেরিফাই করে, কিন্তু কোরআন সায়েন্সের ভেরিফাইয়ের মুখাপেক্ষী নয়। কোরআন যেটা বলেছে সেটাই ঠিক বলেছে, যেহেতু আল্লাহ বলেছে, এটাই দাবি। আমি কি ভাই অনেস্ট অ্যান্সার পেয়েছেন আপনি? আশা করি এর চেয়ে আপনি স্যাটের বেলা আব্দুল্লাহর উত্তর দিচ্ছেন, কারণ আপনি নিজেই একটু আগে বলছেন ভাইয়া যে যারা সায়েন্সকে সাথে নিয়ে ব্যাখ্যা করছে এই আয়াতগুলার, তারা হচ্ছে সঠিক ব্যাখ্যা করছে, যারা সায়েন্সকে সাথে নিয়ে ব্যাখ্যা করে নাই তারা সঠিক ব্যাখ্যা করে নাই। হ্যাঁ, এটা আবার তো আমি আপনি দাবি একই সাথে করছি। বলতেছেন যে কোরআন সায়েন্সের উপর নির্ভরশীল না। কোরআনের ইন্টারপ্রিটেশন, সঠিক ইন্টারপ্রিটেশন নিতে হলে আপনি বলতেছেন যে সায়েন্স, আপনার দাবি ছিল ফুয়াদ ভাই, আপনার দাবি কোরআনের সঠিক ইন্টারপ্রিটেশন নিতে হলে সায়েন্সের উপর নির্ভর করতে হবে। আবার আপনি বলতেছেন কোরআন সায়েন্সের উপর নির্ভরশীল না। এই ফুয়াদ ভাই ভাই আমার পড়াশোনা করছেন কতদূর ভাইয়া? বাদ দেন, পড়াশোনা করছেন কতদূর? এইচএসসি দিয়েছি ভাই 24-এ, এখন সামনে ইউনিভার্সিটির জন্য লেখাপড়া করছি। হ্যাঁ, ওখানে এখনো তাড়াতাড়ি বেরোন ভাই, পাগল ছাগল গাদা বলাবেন, তাড়াতাড়ি বেরোন। দুনিয়ার যত সব গাদা বলাবেন যে কিরে ভাই, কি অবস্থা।